হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছেন এবং আমার স্ক্রিনটাও দেখতে পাচ্ছেন। কারো কোনো প্রবলেম হলে চাইলে মেসেজ করে জানাতে পারেন। জি। উম, আচ্ছা, সাউন্ড ছিল না কারণ আমি এতক্ষণ জাস্ট সবাই আসলে জয়েন করছিল একজন একজন করে, এই জন্য কিছুক্ষণ ওয়েট করতেছিলাম যে সবাই আসলে আগে জয়েন করে নিক। ওকে, তো এখন আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু জাস্ট আমাকে জানান। আচ্ছা, ওকে, গুড। সবাই শুনতে পাচ্ছেন এবং আমার স্ক্রিনটাও দেখতে পাচ্ছেন। এবং গত ক্লাসে আমরা যে কাজটা করেছিলাম, আমরা যেহেতু 2 ঘন্টা করে ক্লাস, এর মধ্যে হয়তো পিওর টাইম থাকে 1.5 ঘন্টা করে ক্লাস নেওয়ার। তো এর আগে ক্লাসে আমরা ফেসবুক অ্যাডের বা পেমেন্ট মেথড কিভাবে সেট আপ করতে হয় বা কাউকে অ্যাক্সেস দিতে হয় সেগুলো দেখেছিলাম। এরপরে দেন আমরা ফেসবুক এঙ্গেজমেন্টের মধ্যে যে পোস্ট এঙ্গেজমেন্ট বিষয়টা আছে সেটা আমরা দেখেছিলাম। এরপরে পেজ লাইক, এবং পেজ লাইক নিয়ে এই যে যেমন দেখেন একটা জাপানিজ কোম্পানি, ওদের জন্য অ্যাডও রান করা হয়েছে, তবে এটার এখনো আপাতত 1 টাকা 50 পয়সা থাকলে কস্ট কন্ট্রোল করা হয় নাই, বাট এগুলো এমনিতেই আসলে কমে আসবে। ওকে, না আসলে তখন এডিট করেও এটাকে আর কন্ট্রোল করা হবে যেন খরচটা 1 টাকার উপরে কোনোভাবেই না যায়। যেটা কিনা আমরা দেখেছিলাম যে একজন 5-6 সেন্ট করে নিচ্ছে। আমরা বলেছিলাম এটা 1 টাকার মধ্যে বা 1 সেন্টের মধ্যেই সম্ভব। তো এটা আমরা দেখবেন যে আপনার লাইভ দেখতে পারবেন, কারণ এটা মোটামুটি কস্ট কন্ট্রোল না দিয়েই দিয়ে রেখেছি। ওকে, তো এটা হবে আর কি, আমরা রেজাল্টও দেখতে পারবো। এরপরে আমরা হচ্ছে গত ক্লাসে পোস্ট এঙ্গেজমেন্ট দেখেছিলাম। এরপরে আমাদের পেজ লাইক, এটা মূলত এই যে পেজ লাইক, এবং পেজ লাইক হলে আপনারা বা যে কোনো ক্যাম্পেইন হলে এভাবে রেজাল্ট দেখতে পারবেন। বিডিটিতে হলে বিডিটিতে আপনাকে দেখাবে, ইউএস ডলারে হলে ইউএস ডলারে। প্রচুর আসলে ক্যাম্পেইন ছিল, বাট সেগুলো যেহেতু শেষ হয়ে গেছে রিপোর্টগুলো চলে যায়। তো এটা যেমন সেবা সেবা নামক একটা পেজ আছে, যে কোনোভাবে আমি ধরেন লিখেছি যেন আমি বুঝতে পারি ক্যাম্পেইনের নাম দেখে। এরপরে ক্যাম্পেইনটার স্ট্যাটাস হচ্ছে অ্যাক্টিভ আছে। এরপরে যেগুলো দেখতে পাচ্ছেন বিড স্ট্র্যাটেজি এখানে আসলে দেওয়া হয় নাই। ওই যে মানে বিড স্ট্র্যাটেজি বলতে পার লাইকে কত করে কাটবে। তো কন্ট্রোলটা এমনিতেই এটা আমি এখনো দেই নাই, এটা দেখি অবস্থা বুঝে, যদি দেখি খরচ এভাবে একটু বেশিই থাকে তাহলে তখন সেটা করে 1 টাকা হয়তো করে দিব। কারণ অনেক রাত্রে আসলে এটাকে মানে থাকে না, একজন মানে খুব বিরক্ত করতেছিল, যদিও আমার তার কাছে ডলার বিক্রি করার বাট বলতেছিল যে এটা একটু রান করে দেন এই সেই, জাস্ট আর কি রাত্রেই ঘুমের মধ্যে দিয়ে আসলে ঘুমায় পড়ছে, ওই জন্য এগুলো দেই নাই। বাট দেখি এটা করার পরে আমরা আবার চেঞ্জ করে দিব, তারপরেও খরচ খুব বেশি নাই, এটা এমনি কমে আসবে যখন এটা ভালো মতো স্মুথলি রানিং হয়ে যাবে, কারণ এটা মাত্র সকাল থেকে ওভাবে রানিং হয়েছে। তো এখানে দেখেন আপনার রেজাল্ট আসতে থাকবে, আপনার যে টপিকস নিয়ে অ্যাড দিব আমরা সেটার রেজাল্ট আসতে থাকবে। যেমন পেজ লাইকের ক্ষেত্রে পেজ লাইক দেখতে পাচ্ছি, আর রিচ মাত্র দেখেন 103 জনের কাছে গিয়েছে। 103 জনের কাছে যাওয়াতেই 9 জন লাইক দিছে, রেজাল্ট খারাপ না, ভালোই হচ্ছে। ইমপ্রেশন 108 জন। ইমপ্রেশন বলতে কোনোভাবে তাদের সামনে যাওয়া, রিচ বলতে যারা একটু এটা দেখে। আর দেন হচ্ছে লাইক, এটা হচ্ছে রেজাল্ট হচ্ছে লাইক, যে আমরা পেজ লাইক দিয়েছি। যদি ট্রাফিক দেই, আমরা যখন ট্রাফিক শিখবো তখন কতজন করে ক্লিক করলো, আমাদের সাইটে ভিজিট করলো, বা কনভারসেশন হলে কনভার্সনস হলে কনভার্সনস, বা লিড জেনারেশন হলে কতটা লিড এখানে তাদের ডেটা বা ফর্ম ফিল আপ করলে ডেটা সাবমিট করলো সেই রেজাল্টটা। তো সবই রেজাল্টে এগুলো আসবে। এই যে দেখেন বিভিন্ন সময় বিভিন্ন, যেমন কখনো পোস্ট এঙ্গেজমেন্ট ছিল, কখনো এই যে পেজ লাইক, নিচে আসলে কখনো দেখবেন যে এই যে লিঙ্ক ক্লিক, যেমন বিভিন্ন কোম্পানি করেছি সেগুলো লিঙ্ক ক্লিক হবে। এই যে লিঙ্ক ক্লিক, এগুলো পোস্ট এঙ্গেজমেন্ট, যদি এগুলো সব মুছে যায় বললাম হলে, আবার দেখবেন এদিকে এসে লিঙ্ক ক্লিক, মানে যখন যে টাইপের যাদের কাজ পেয়েছি সেভাবে। বা আমার তো আরেকটা আছে, এটা মূলত ক্লাসের ক্ষেত্রে আমি বেশি ইউজ করে থাকি, এবং এই জন্য এখানে বিডিটিতে করা অনেকগুলো আছে দেখবে। তারপরে এখান থেকেও রিয়েল ক্যাম্পেইন অনেক রান করা হয়েছে, যেগুলোতে লিড জেনারেশন হবে এখানে লেখা থাকবে আর কি। আমরা গত ক্লাসে এই কাজগুলো পেজ লাইকের গুলো করেছি। আজকে আমাদের মূল টপিকস হচ্ছে আমরা ক্রিয়েট থেকে ক্যাম্পেইন অপশনে যাব, দেন আমরা দেখব এখান থেকে আমাদের কাজ। আজকে আমরা ট্রাফিকটা নিয়ে দেখব। ওকে, কারণ এঙ্গেজমেন্ট, ট্রাফিক, লিড জেনারেশন এগুলো হচ্ছে মূলত সব থেকে ইম্পর্টেন্ট।
এবং কার্যকরী অ্যাড ক্যাম্পেইন সিস্টেম। আপনি ফেসবুকের মধ্যে ঘোরাঘুরি করলেও দেখবেন এঙ্গেজমেন্ট কাদের জন্য দরকার আমরা দেখেছি, যারা পেজে লাইক বাড়াতে চায় বা কোনো একটা পোস্ট তার পেজে দেয়া আছে। যেমন এক্সাম্পল, আমি ওই যে এক্সাম্পল দিয়েছিলাম যে ডাইনামিক টাইপিং স্কুল বা ডাইনামিক আইটি, এভাবে বলে আমি যে এক্সাম, এটা অবশ্য গ্রুপে চলে গেছি, বা সামহাও আমি অনেক রেস্টুরেন্ট নিয়ে কাজ করি, সেগুলো হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। তো কোনো একটা পোস্ট দিলাম, সেই পোস্টকে নিয়ে কাজ করার জন্য আসলে এঙ্গেজমেন্টটা দরকার। আর যদি বিশেষ করে আমাদের ওয়েবসাইট না থাকে, বা আমার উদ্দেশ্য ধরেন ওয়েবসাইটে ভিজিটরকে নেওয়া না, কোনো না কোনোভাবে সে আমার এটা পারচেস করলেই হবে, সেই ক্ষেত্রে আমরা এঙ্গেজমেন্টকে খরচ কমায় রাখার জন্য এটা করি। বাট যদি আবার আপনি দারাজ, পিকাবো, যেমন আমি পিকাবোতেও কাজ করেছি, আরো অন্যান্য যেমন রূপায়ণ গ্রুপ বা এই জায়গাগুলোতে আমি বিভিন্ন সময় তাদের দেশ রূপান্তর পত্রিকা বা বিভিন্ন জিনিস নিয়ে, রূপায়ণ সিটি, ওদের যেমন ক্যাম্পেইন গুলো চলে, দেখবেন যে উত্তরার যে ওদের যে একটা বিশাল প্রজেক্ট আছে, এইগুলো নিয়ে এদিকে আসলেই হয়তো বুঝতে পারবেন। তো সেই সমস্ত পারপাসে যেখানে আবার তাদের ওয়েবসাইটে গিয়ে কাস্টমারকে কনভার্ট হতে হয়, সেই ক্ষেত্রে বিশেষ করে আমাদের আবার যে অপশনটা, বা যেমন দেখেন অ্যামাজনের, এখন এক্সাম্পল কেউ যদি চায় যে অ্যামাজনের মতো আমি একটা কি করব, ড্রপ শিপিং সাইট করব বা শপিফাই সাইট, বা এক্সাম্পল হচ্ছে আপনার কোন একটা সাইটে গিয়ে সেল করাবো, সেটা হয় আমার সাইট বা আমার ক্লায়েন্টের, তখন কিন্তু আমাদেরকে তারা ফেসবুক থেকে তারা ওই সমস্ত সাইট প্রোডাক্ট সেল করে না, তাদেরকে ফেসবুক থেকে ক্লিক করে যেন ওয়েবসাইটে চলে যায়, সেই ব্যবস্থা আসলে করতে হবে। যেমন বললাম এই যে দেশ রূপান্তর বা বিভিন্ন জায়গায় এগুলো নিয়ে আমি মিটিংও করেছি বিভিন্ন সময়। তো আমাদের ট্রাফিক অ্যাডটা মূলত যখন ওয়েবসাইটে আমাদের পাঠানো বাধ্যতামূলক তখন, এবং এই জন্য তো মাস্ট বি আপনার সাইট থাকতেই হবে, হোক সেটা আপনার সার্ভিস সাইট, অথবা হোক সেটা বিশেষ করে আপনার ই কমার্স সাইট বা ড্রপ শিপিং সাইট বা শপিফাই সাইট। ওকে, তো এই সমস্ত পারপাসে আমাদের ট্রাফিক অ্যাডের এই বিষয়গুলো লাগবে। আচ্ছা। তো আচ্ছা, আমাদের ক্লাসে রেকর্ড জি, হচ্ছে। ক্লাস, হ্যাঁ ক্লাস রেকর্ড হচ্ছে। আচ্ছা, তো আজকে আমাদের ট্রাফিক অ্যাড নিয়ে কাজ হবে। আর যেহেতু রেকর্ডের কথা বললেন, ওকে, আমি হচ্ছে গত ক্লাসের রেকর্ডটা তো দিয়ে দিয়েছি, আজকের রেকর্ডটাও আমি এই ক্লাস চলাকালীন সময়ে একটু আপ করে দিয়ে রাখবো, যেন আমি ক্লাস শেষে ওইটা দিয়ে দিতে পারি। আর এছাড়া জাস্ট হচ্ছে যেমন আপনারাও, হ্যাঁ আমরা সামনে এসিও টেসিওর দিকেও যাব, যেমন এই যে আমার বলতে পারেন যে স্টুডেন্ট, পাশাপাশি ফ্রেন্ডও, যেমন অনেকেই ভালো করতেছে, সেও কিছুক্ষণ আগে দেখলাম অনেকবার ফোন দিচ্ছিল, মূলত একটা ভালো কাজ পেয়েছে, সেটাতেও তাকে হেল্প করতে হবে। যেমন দেখেন, আহ, 2টা রাতের দিকে পেয়েছে, যেটা হচ্ছে কিনা $1040, 28 দিনের ডেলিভারি। ওকে, এটা বলতে পারেন যে সে যেহেতু ফ্রেন্ড, এই সুবিধার্থে আমাদের এটা ধরতে পারেন যে একটা এজেন্সি, বাট সে দেখেন জাস্ট এভাবে 3-4 মাস আমার কাছে আমার যে পার্সোনাল ব্যাচ গুলো হয় এইটাতে সে ছিল, সে মূলত এলইডিপিতে দা। তো এভাবে করে জাস্ট অন পেজ এসইওর এইগুলো নিয়ে র্যাঙ্কিং এ নেওয়া নিয়েই এই টাইপের একটা কাজ, যেটা 28 দিন, এবং 28 দিনে কিন্তু এই একটা কাজ না, এরকম আরো ধরেন 3টা কাজ আছে, আরো খুচরা খুচরা তো কিছু আছেই। তো জাস্ট এইখানে এইভাবে আসলে কাজগুলো শিখতে পারলে প্রতিটা টপিক্সেরই আসলে অনেক ডিমান্ড আছে। যেমন আমি দেখিয়েছিলাম যে আমার হয়তো $10 পার আওয়ার, যেটা হচ্ছে 40 ঘন্টা পার উইক, যেটা ফেসবুক অ্যাডের কাজ, এটা আবার ধরেন এসইওর কাজ, মানে প্রতিটা টপিকস এখানে আমরা যা শিখি প্রত্যেকটাই অনেক হাই ডিমান্ড বা হাই ভ্যালু জব। তো এরকমই জাস্ট এইগুলোর আপনারা একটু ভালো করে শিখলে, বেশি বেশি আসলে প্র্যাকটিস করতে হবে, এবং আপনারা আপাতত যা জানেন সেগুলো নিয়ে গিগ যেটা তৈরি করতে বলেছিলাম, আপনারা হচ্ছে গিগগুলো তৈরি করে ফেলবেন। আমি গিগের সবারই এগুলো দেখে দিব, সমস্যা নেই। যাই হোক, এটা দেখলাম যে $1040 কাজ, মাত্র 28 দিনে, মানে 28 দিন এর মধ্যে এটা হয়ে যাবে, দেন 1 মাসের। এবং এই সাথে বললাম যে আরো একটা আছে $800 প্রজেক্ট, আরেকটা $400। তো সে নতুন এরকম 4 মাস শিখেই কিন্তু জাস্ট অনেক ভালো করতেছে, বা এরকম আমরা অনেক হাজার হাজার স্টুডেন্ট আছে।
তো আমরা এখন আমাদের মূল টপিকসে চলে যাব, ট্রাফিক অ্যাড রান করার জন্য। তো ট্রাফিক অ্যাডটা রান করার আগে আমরা একটা ছোট কাজ করে আসি। সেটা হচ্ছে যেটা করব, আমরা ক্যানভাতে গিয়ে ওই যে আমাদের জাস্ট ভিডিওটাকে সংক্ষেপে আপ দিয়ে আসি। ভিডিওটাকে একটু আপলোড দিয়ে এসে আমরা রিল্যাক্সে আসলে ক্লাসটা করি। তো আমরা দেখেন এখানে আমরা দিলাম আজকে আর এতগুলো রাখলাম না। আচ্ছা, প্রয়োজনে লিখেই দেই বাংলাতেও, গুগল ইনপুট টুল দিয়ে। আচ্ছা, আমি প্রয়োজনে ওকে, জাস্ট আমি এটা নিয়ে নিই। আমাদের গত ক্লাসে যে ভিডিওটা, সেটাকে একটু দ্রুত জাস্ট আপলোড দিয়ে আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করি। তো আমরা খুব বেশি আসলে অপটিমাইজ করার টাইম নেই, কোনো মতো একটা রেডিমেড ব্যানার দিয়ে জাস্ট আমরা খুব দ্রুত আসলে আপলোড করে দিচ্ছি এগুলো।
কারণ এগুলো অপটিমাইজ করলে র্যাঙ্কিং এ নিয়ে আসাটা অনেকটা ইজি হবে। খুব সংক্ষেপে গত ক্লাসে আমরা তো যাই হোক আমরা আমাদের শুরুতে আমি আমার পরিচয় দিয়ে আচ্ছা ওকে ওকে তো আমাদের ভিডিওটা জাস্ট এটা আপলোড হতে থাক, আমরা ক্লাস করার শেষে এটা নিয়ে দেন করব। আচ্ছা তো আজকে আমরা মেইনলি যেদিকে যাব সেটা হচ্ছে শুরুতে আমরা অ্যাড রান করার জন্য সেম আগের মতোই ফর্মুলা, যে জাস্ট আমরা ক্রিয়েট থেকে চলে আসবো। সো আমরা ওই দিক থেকেই প্রয়োজনে চলে আসি, আমরা কিছু অপশনগুলো কেটে দিই। আচ্ছা আমরা জাস্ট ক্রিয়েট নামক অপশনে চলে যাব। এখান থেকে ক্রিয়েট নামক অপশনে যাওয়ার পরেই আমরা সেখান থেকে অ্যাডে চলে আসলাম। অ্যাড থেকে জাস্ট আমরা ট্রাফিক অপশনে চলে যাব। কেন ভাবে এগুলো আমরা কেটে দেই।
ওকে, এরপরে আমরা ট্রাফিক অপশনটা সিলেক্ট করলাম। ট্রাফিক অপশন সিলেক্ট করার পরে আমরা কি করব, জাস্ট আগের মতোই কন্টিনিউ করে দিচ্ছি। ওকে, কন্টিনিউ করার পরে একটু আসলে নেটওয়ার্কের জন্য লোড নিচ্ছে। ওকে, তো আমরা আরো কিছু অপশন কেটে দেই যেন আমাদের এটা আরো স্মুথ এবং ফাস্টার হয়। ওকে, যেগুলো দরকার নেই আমরা কেটে দিলাম। সো জাস্ট আমরা এখানে এসে সেম আগের মতোই আমরা কি করব, ক্যাম্পেইনের নাম দিয়ে দিব। এবং আমরা যদি কিছু এক্সাম্পল এদিক থেকে দেখে আসি, আমরা দেখব যে মূলত ট্রাফিক অ্যাড গুলো তিন ধরনের হয়। একটার নাম বলা থাকে হচ্ছে আপনার ডিরেক্ট সিঙ্গেল ইমেজ দিয়ে, যেমন এটা হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট অ্যাড, দেখেই বোঝা যাচ্ছে। কিছু অ্যাড আছে যেগুলোতে আমরা ওই যে জানি যে ক্লিক করলেই কোনো একটা সাইটে আমাদেরকে নিয়ে চলে যায়, যেমন এটা হচ্ছে যে লিঙ্কটিং, দেখেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে আপনার মূলত ট্রাফিক অ্যাড। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে ওদের ওই সাইন আপ নামক অপশনে ক্লিক করি বা যেখানেই ক্লিক করো আমাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। এবং এটা হচ্ছে সিঙ্গেল ইমেজ অ্যাড, যে ক্লিক করলে আমাকে একটা ওয়েবসাইটে নিয়ে চলে যাচ্ছে। সো এটা হচ্ছে ট্রাফিক অ্যাড। আবার এবং ওদের ল্যান্ডিং পেজ যেটা, সেখান থেকে অর্ডার নাও বা বিভিন্ন তাদের জায়গাতে অপশন আছে, তারা যে জিনিসটা সেল করতেছে সেটা আর কি ডিসকাউন্ট দেখাচ্ছে। অথবা আমি যদি এদিক থেকে আসি, এখান থেকে তো আরো অনেকগুলো ওয়ে আছে ট্রাফিক অ্যাডের, যেগুলো হচ্ছে সিঙ্গেল ইমেজের পাশাপাশি আরো অপশন আছে, যেগুলো হচ্ছে ক্যারোসেলও আমরা অনেক সময় দেখে থাকি। ক্যারোসেল হচ্ছে যে যে একই সাথে আপনার হয়তো 10টা, আগে 5টা করা যেত, এখন হচ্ছে কি করা যায়, এভাবে 10টা ইমেজ রাখা যায় পাশাপাশি। এটা হচ্ছে স্পন্সর ভিডিও দিয়ে। তো যাই হোক, এগুলো হয়তো আপনারা দেখেছেন বা আমরা গেলেও পাবো। এবং এটাও হচ্ছে মূলত ট্রাফিক অ্যাড এর মধ্যেই, কারণ এই যে রাইট কলামে, ডেস্কটপের রাইট কলামে যে অ্যাডগুলো থাকে, এটাও কেবলমাত্র ট্রাফিক অ্যাডই এই জায়গাগুলোতে দেওয়া পসিবল। এবং মেসেঞ্জারের মধ্যেও যে অ্যাডটা আসে ওটা মূলত ট্রাফিক অ্যাড। ট্রাফিক অ্যাড ছাড়া মেসেঞ্জারের মধ্যে ওই অ্যাডটা দেয়া পসিবল না। তো যাই হোক, এভাবে আমরা যেগুলো দেখতেছি, জাস্ট এটা আমার স্টুডেন্ট, সে মূলত গ্রাফিক্সের ক্লাস নেয়। ওকে, তো এইদিকে যেমন আমরা ফুড পান্ডা বা অনেক কিছু, তো যাই হোক আপনারা এভাবে গেলেই ক্লিক করলেই ক্যারোসেল অ্যাডগুলো পাবেন। অনেক সময় এটা ব্যাডলি যখন খোঁজা যায় তখন অনেক সময় পাওয়াও যায় না, বা পেলে একটু টাইম লাগবে। তো আপনারা জানেন যে একটার পর একটা থাকে, আমরা আর ওইদিকে না যাই, আমরা নিজেরাই এখন অ্যাড রান করে দেখি যে এই টাইপের অ্যাডগুলো কেমন হয়। আচ্ছা, অনেকক্ষণ ট্রাই করলাম দেখানোর, বাট নাই, বা আছে অনেক নিচু। তো যাই হোক, আমরা ক্যাম্পেইনের নামটা দিলাম যে ট্রাফিক অ্যাডস ফর এক্সাম্পল। ধরেন এক্সাম্পল এভাবে নাম দিলেন, আপনি যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানির। সেভাবে জাস্ট নাম দেওয়ার পরে আমাদের যে কাজগুলো করতে হবে, এরপরে আমাদের চলে আসতে হবে সেম আগের মতোই নেক্সট অপশনে। নেক্সট অপশনে আসার পরে এখন এখান থেকে আমরা চাইলে মেসেঞ্জারেও বা ট্রাফিকে এখানে থাকলেও মেসেঞ্জারে পাঠানো যাবে, কোনো সমস্যা নেই। হোয়াটসঅ্যাপে পাঠাতে চাইলে এখানে, বা অ্যাপস ডাউনলোড করাইতে চাইলে এখানে, অথবা অ্যাপস ডাউনলোড করানোর জন্য আলাদা অপশনও আছে। তো কোনো সমস্যা নেই, আমরা ওয়েবসাইটে পাঠাবো, ওয়েবসাইট অপশনে রাখলাম। এবং রেখে এই যে অ্যাডসেট নেমে আগে আমরা ওই যে ক্যাম্পেইনের নাম যা দিয়েছিলাম সেভাবেই দিয়ে দিতে পারি। তো আমরা এইগুলো দেওয়ার পরে আমরা চলে আসবো বাজেটে। বাজেটে সেটা আমরা ডেইলি দেই বা লাইফ টাইম দেই, যেটাই দেই না কেন। এবং এটার বাজেট ধরেন এখন আমরা $1 বা $2 বা $3 পার ডেতে যা দেই আমরা দিব। তো আমি এখানে ধরেন এক্সাম্পল কিছু একটা সামথিং দিলাম। ওকে, যে পার ডেতে বাজেট আমার এরকম, বা ধরেন পার ডেতে বাজেট আমার এই যে মিনিমাম ৮৬ টাকা বাংলাদেশি টাকায়, যেটা কিনা $1 সমমান। তো আমরা সেটা দেওয়ার পরেই
এরপরে আমাদের আজকে থেকে স্টার্ট হবে জন্য আজকে থেকেই আমরা চাইলে অনেক সময় শিডিউল অপশন থাকে, আমরা চাইলে শিডিউল করে দিতে পারবো যে কবে থেকে অ্যাড স্টার্ট হবে। আমরা আজকে থেকেই দিচ্ছি, এন্ড ডেটেও দিতে পারবো, না দিলেও সমস্যা নেই, যখন ইচ্ছা তখন এসে অফ করে দিতে পারবো, অথবা লাইফ টাইম বাজেট দিয়েও আমরা দিতে পারবো যে এই তারিখ থেকে এই তারিখ এতটা পর্যন্ত অ্যাডটা চলবে, সেটাও করা যায়। আপনি অলরেডি লাইফ টাইম বাজেটটা দেখেছেন। তো এই বিষয়গুলো করার পরে সেম এই নিয়মগুলো আসলে সেম, মানে প্রতিটা অ্যাড ক্যাম্পেইনের আসলে ধরে নেবেন যে 50% কাজ সেম, বাকি 50% কাজের ভিন্নতা থাকে একটা অ্যাড থেকে আরেকটা অ্যাডের, বা 50%ও না, আসলে 20% ভিন্নতা থাকে। তো আমরা এখান থেকে জাস্ট আমাকে বুঝতে হবে যে আমার প্রোডাক্টটা এই এই প্রোডাক্টটা কোথায় সেল হবে, বা কোথায় গেলে এটা সব থেকে বেশি সেল হওয়ার প্রবণতা, সেই বিষয়গুলো উপরে অ্যানালাইসিস করে, বা কোন জায়গাতে আমি ডেলিভারি আসলে দিতে পারবো। কারণ আপনি হয়তো এখন আপাতত ঢাকা মেট্রোর মধ্যে দিতে পারেন, সারা বাংলাদেশে দেয়া আপনার পক্ষে পসিবল না। তো আপনার সেই ক্ষেত্রে আপনি ধরেন শুধুমাত্র আপনার টার্গেটেড জায়গাকেই দিলেন, বা আপনি এক্সাম্পল চিটাগংয়ে থাকেন, চাচ্ছেন চিটাগংয়ে বেস করে আপনি হয়তো ই কমার্স সাইট একটা তৈরি করলেন। স্বপ্ন যেমন হয়তো তারা একটা স্টোর বেজ আপনি করলেন যে আপনি একটা ভেজিটেবল বা বিভিন্ন জিনিস নিয়ে সবকিছু কিনতে হবে আপনার হচ্ছে ওয়েবসাইটে এসে। তো ওয়েবসাইট থেকে কিনলে অটোমেটিক্যালি আপনি সেখানে গিয়ে কি করবেন, গিয়ে ডেলিভারি দিয়ে আসবেন শুধু চিটাগং এর মধ্যে, সবজি মাছ বা যেটাই হোক। তো সেই ক্ষেত্রে ধরেন আপনি চিটাগং বেস ক্যাম্পেইন করলেন, বা ঢাকা বেজ হলে ঢাকা বেজ, বা শুধু কেউ চাইলে উত্তরা বেজ, তো ওইভাবে করবে। তো যাই হোক, এখান থেকে যদিও আসলে অনেক সময় যে উত্তরা বেস দিলে উত্তরার মধ্যেই না, কিছু আসলে ইন্টারেস্ট এই সেই হওয়ার কারণে কিছু আসলে একটু বাইরে টাইরেও যায়, এটা 100% ফেসবুক করতে পারে না, বাট চেষ্টা করে সেই এরিয়াটার মধ্যেই আসলে 80% 90% থেকে যায়, 5-10% আসলে ছুটে যায় অনেক সময়। তো যাই হোক, এটা হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে এরিয়া, সেই এরিয়াটাকে আমরা টার্গেট করব, সেম আগের মতোই এই বিষয়গুলো, বা সেই এরিয়ার কতটুকু এরিয়া কমানো বাড়ানো আমরা সেটা করে নিতে পারবো। এরপরে আমাদের লোকেশন অ্যাড করার পরেই আমরা নিচের দিকে চলে আসি। এরপরে আমাদের এইজের বিষয়টা, ব্যাড লোকেশন ইন বাল্কে গিয়েও আমরা জানি যে বিভিন্ন কান্ট্রি বা বিভিন্ন সিটি বা বিভিন্ন জিপ কোডের এরিয়া হলেও আমরা সেটা এখান থেকে এই যে অ্যাড করতে পারি যে কোনোভাবে। এরপরে জেন্ডারের বিষয়টা ডিপেন্ড করবে যে আমার যে প্রোডাক্ট বা সার্ভিস, এখন যদি মেয়েদের কসমেটিক্স বা প্রসাধনী এগুলো সেল করেন, তাহলে আপনার ম্যাক্সিমাম দেখা যাবে ওমেনরাই কিনবে, সেই ক্ষেত্রে তাদেরকে আপনি টার্গেট করেন, জেন্ডার শুধু তাদেরকে দিয়ে দেন। বাট ধরেন আমি এমনিতেই দারাজের বা কোনো একটা কিছু নিয়ে সেল করবো, এটা ধরেন উভয়ের জন্যই প্রযোজ্য, সো আমি রাখলাম। এরপর ডিটেল টার্গেটিংটা জানি আমরা, খুবই গুরুত্বপূর্ণ যে এক্স্যাক্টলি কাদের কাছে যাবে। এজের যে বিষয়টা, হ্যাঁ এজের বিষয়ে আমি সবসময় যে কাজটা করি, আসলে যে কোনো টপিকসে গেলেই আমি আসলে 20-এর নিচে খুব একটা বেশি দেই না, কারণ পারচেসিং ক্যাপাসিটি কিন্তু আসলে 20 বছরের নিচে একটু কমই থাকে। 20-22 বছর, বিশেষ করে 24-25 বছর থেকে ভালোভাবে স্টার্ট হয়। 23 বছর 24 বছর থেকে মানুষ হয়তো সেই সময় একটা কোনো কিছুর সাথে ইনভলভ হয় জব বা বিভিন্ন টাইপের বিজনেস। তো ওই সময় তাদের ক্রয় ক্ষমতা অনেক বেশি থাকে। বাট 18 বছর বা তার নিচে ধরেন অনেকেই ফ্যামিলির উপর ডিপেন্ডেন্ট, সে চাইলেও সবসময় নিজের মতো নিজে ইয়ে করতে পারেও না। সেই জন্য আসলে এজটাকে এভাবে করে দিলে আমি দেখেছি কনভার্সনগুলো অনেক ভালো হয়। সো এভাবে আপনার 20 থেকে বা 22-23 থেকে, তারপরেও প্রোডাক্ট টু প্রোডাক্ট ভ্যারি করে, সেগুলো দিবেন। আর ম্যাক্সিমাম এইজটা আমরা হচ্ছে ধরেন এদিকে আমার যে প্রোডাক্ট সেল করবো, আমি ধরেন হয়তো 50 দিলাম, এটা যে কোনো টপিকস হতে পারে। এরপরে এখন আমি যে ট্রাফিক অ্যাডটা সেট করতেছি, এটা কিন্তু ডিপেন্ড করবে আসলে আমি কি টপিকস বা সার্ভিস সেল করব। তো আমার এখন প্রোডাক্টের মধ্যে ধরেন এখানে আসলো যে আমি সেল করব এক্সাম্পল ল্যাপটপ বা গেমিং ল্যাপটপ, আমি লিখলাম হচ্ছে
গেমিং আমরা আগে শুরু দিয়ে এভাবে স্টার্ট করি, ল্যাপটপ কোর। ওকে, বিভিন্ন ভাবে আমরা কি করতে পারি, এখানে ল্যাপটপ দিলাম, সাজেশনসে গেলে আমাদেরকে আরো অনেক কিছু সেভাবে দেখাবে যে আমি ল্যাপটপ সেল করব, শুধু ল্যাপটপ নিয়ে বিভিন্ন ভ্যারাইটিস নিয়ে আমার একটার পর একটা প্রোডাক্ট থাকবে। বা যদি এমন হয় ল্যাপটপ, টেলিভিশন, ফ্রিজ, তাহলে ওই কয়েকটা মিলে বা ইলেকট্রনিক গ্যাজেট মিলে আমরা দিব, এবং ওই 10টা ইলেকট্রনিক্সের প্রোডাক্ট ক্যারোসল হিসেবে তো আমরা দিতে পারবো, আবার একটা দিতে চাইলে একটা দিতে পারবো। সো শুধু ল্যাপটপ হয় ল্যাপটপ, বা কম্পিউটার দেখেন, ট্যাবলেট বা টেকনোলজি, মানে এভাবে আমাদের গেমিং ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, আইপ্যাড, মানে আইপ্যাড তো না, সেরকম হলে আমরা কি করতে পারবো, ডেল বা বিভিন্ন কোম্পানির, এখানে ম্যাকবুক প্রো বিভিন্ন দেখতে পাচ্ছেন, যে আমরা সেভাবে করে টার্গেটের জায়গাকে গেমার, এই যে গেমারদের যদি গেমিং ল্যাপটপ হয় তাহলে সেটা লিখতে পারি কম্পিউটার মেমোরি বা গেমিং ল্যাপটপ বা পিসি গেম। দেখেন ওই রিলেভেন্ট বিভিন্ন ফিল্ডের মানুষকে আমরা চাইলে কি করতে পারবো, টার্গেট করতে পারবো। সেভাবে করে করে আমরা আমাদের টার্গেটের যে কিওয়ার্ডগুলো সেগুলোকে এখান থেকে করে নিব। আবার যদি কোনোটাকে ন্যারো করতে চাই, যে আমরা ইনাদেরকে দেখাতে চাই না, সেটাও আমরা এখানে সেট আপ করে দিতে পারি। তবে এই ফর্মুলাতে না গিয়ে আমি এই ফর্মুলাটা বেশি ফলো করি, যে কাদের কাছে যাবে শুধু তাদেরকে সেট করে দেই। তো এভাবে আমরা চাইলে আমাদের প্রোডাক্ট বা টার্গেটের টপিকস অনুযায়ী এখানে সেট করতে পারি। যদি শুধু ল্যাপটপ কম্পিউটারই হয় তাহলে সেভাবেই দিব, বা ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সার এভাবে করতে পারেন, বা সিএসসি, মানে তাদের তো এই টাইপের ল্যাপটপ এগুলো দরকার হয়। তো শুধু যে ল্যাপটপ, গেমিং ল্যাপটপ, কম্পিউটার এগুলো দিব তাই না, আমরা চাইলে ওইভাবেও টার্গেট করতে পারি। বা যে সমস্ত কর্পোরেট হাউসগুলোর ল্যাপটপ সেই লাগে তাদের নামগুলো এখানে আমরা টার্গেট করে দিতে পারি। তো এগুলো সেট করার পর ল্যাঙ্গুয়েজের বিষয়টা অলরেডি আমরা বলেছি, যে ল্যাঙ্গুয়েজ যদি দেশের বাইরে, এক্সাম্পল যেখানে ধরেন এখন বাংলাদেশ ঢাকার মধ্যে বা চিটাগংয়ে ধরেন, যেমন কানাডাতে গেলেন সেখানে ধরেন কেউ ইংলিশও বলে, কেউ আবার ধরেন ফ্রেঞ্চও বলে, বা ওই যে সেখানে আবার বাংলা ভাষাভাষীও কিছু আছে। তো শুধু বাংলা ভাষাভাষীকে টার্গেট করতে হলে বাংলা দিতে হবে, বা ইংলিশ ম্যান, বা যদি বোথকে দিতে চান তাহলে কোনো ল্যাঙ্গুয়েজই দিতে হবে না, যে এই এরিয়ার মধ্যে বাংলাদেশে সবাই তো বাংলা ভাষাভাষী, তো ওইটা আমরা না দিলেও চলবে। তো এভাবে এরপরে যে বলেছিলাম যে চাইলে এটাকে সেকেন্ড টাইম রিইউজ করা যাবে যদি আমরা কোনো নাম দিয়ে সেভ করে রাখি, এবং ইউজ করার সময় চাইলে এডিটও করা যাবে। তো এই বিষয়গুলো। এরপরে হচ্ছে আমরা এখান থেকে ম্যানুয়াল প্লেসমেন্ট, যে আমার অ্যাডগুলো কোথায় কোথায় যাবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আলাদা যে অডিয়েন্স নেটওয়ার্ক এগুলো দরকার নাই। ইনস্টাগ্রামে, হ্যাঁ চাইলে ইনস্টাগ্রামে দিতে পারেন, তবে ইনস্টাগ্রামে আবার লিঙ্ক ক্লিক কিন্তু এভাবে আসলে হবে না। তো ইনস্টাগ্রামে আমার মতে এই ট্রাফিক অ্যাডটাকে চাইলেও আপনারা বন্ধ করে রাখতে পারেন, কারণ ইনস্টাগ্রামে লিঙ্ক ক্লিকে ওইভাবে হয় না পোস্টের মধ্যে। সো এরপরে মেসেঞ্জারটা আমরা চাইলে রাখতে পারি মেসেঞ্জারের মধ্যে, বা মেসেঞ্জার চাইলে উঠায়ও দিতে পারেন। এই যে ইনস্ট্যান্ট আর্টিকেল, অনেক আর্টিকেলের নিচে গিয়ে মানুষ প্রোডাক্ট কেনার জন্য এভাবেই করে না। আমাদের জন্য সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে নিউজ ফিডের যে বিষয়গুলো আমরা, বা এইগুলো যদি একটু রাখি, বা দাঁড়ান আমরা হচ্ছে এখানে, আচ্ছা ফিডটা রাখলাম, এটা দিয়ে এটাতেও আমরা রাখি, দুটাতে টিক মার্ক দিয়ে আমরা হচ্ছে যে ফিড আছে ফিডের জিনিসটা আমরা রাখলাম, যে দুইটাতেই থাক। আমরা অন্যান্য জায়গায় স্টোরির মধ্যেও চাইলে রাখতে পারি, বাট অন্যান্য জায়গা থেকে ইনস্ট্যান্ট আর্টিকেল বা এই জায়গাগুলো থেকে আমরা উঠিয়ে দিই। ইনস্ট্যান্ট আর্টিকেল থেকে দিলে আবার ওইটাও উঠে যাচ্ছে, এটা মেবি নতুন সিস্টেম করছে। যাই হোক, আমরা ফেসবুকে এটাতে রাখলাম, মেসেঞ্জারের ওইটা চাইলে আমরা উঠায়ও দিতে পারতাম। আচ্ছা, তার মানে ফেসবুকের প্রতিটাই রাখতে হচ্ছে। ওকে, ফেসবুকে এগুলো রাখলাম, সমস্যা নেই এখান থেকে। তো এরপরে আমরা এগুলো সেট আপ। ভাইয়া একটা একটা প্রশ্ন ছিল। জি শিওর। ইনস্ট্রিম ভিডিওতে কিভাবে আমার একটা দেখাবে? এখানে যে ইনস্ট্রিম ভিডিও অপশনটা হ্যাঁ, দেখাচ্ছে, এখানে যদি মানে কোন ভিডিওগুলো দেখাবে এটার জন্য?
এইটার কথা আমার ভিডিও বলতেছেন? তৈরি করা লাগবে নাকি ফেসবুক? না না, আপনাকে হ্যাঁ কোনো হ্যাঁ, ভিডিও ইনস্ট্রিম করতে ভিডিওটা। হবে না। এটা হচ্ছে আপনার ওই বিভিন্ন হয় আপনার যে কোম্পানি অন্যান্য ধরেন ব্র্যান্ডের মধ্যে আমরা যখন ভিডিও দেখি না, ইনস্ট্রিম হচ্ছে যেটা একটা থাকে হচ্ছে আপনার ভিডিও দুই টাইপের, কখনো কখনো যেটা করে অনেকেই ধরেন ব্রডকাস্টিং করে, সেগুলোর মধ্যেও দেখবেন আসে, অনেক সময় অ্যাড চলে আসে। আবার আমরা অনেক সময় বিভিন্ন ভিডিও দেখি, ভিডিওর মধ্যেও আসলে একটা অ্যাড চলে আসে। তো এইভাবে আমাদের ভিডিও তৈরি করতে হবে না, ওই সমস্ত ভিডিওর মধ্যে আমাদেরটা অটোমেটিক্যালি প্লেস দিবে তারা। ও তাহলে মানে আমার টার্গেটেড অডিয়েন্স যে ভিডিওগুলো দেখে ওগুলোর মধ্যে আমার একটা চলে আসবে জি এরকম? জি জি, এরকম। এবং এখানে প্রতিটাতেই এই যে কার্জন নিলে ওর একটা এক্সাম্পল দেখাচ্ছে যে নিউজ ফিডে এভাবে স্ক্রলিং করলে স্টোরির মধ্যে যে স্টোরি যেটা থাকে ওই যে আমরা দেখি স্টোরির মধ্যে, তো এইখানে আপনার অন্যান্য যারা ওই যে তাদের ভিডিওগুলোকে মানিটাইজ করে, ভিডিওর মাধ্যমে যে ইনকাম করা যায় ওইটার সাথে যারা করে সেই টাইপের ভিডিওর মধ্যে দেখাবে। এই ভিডিও আমাদের তৈরি করতে হবে না। যেমন ইনস্ট্যান্ট আর্টিকেলটাও সেম, যে অনেকেই বিভিন্ন টপিকস নিয়ে আর্টিকেল লিখে ইনস্ট্যান্ট আর্টিকেলে অ্যাপ্রুভ করে নেয় তাদের ওয়ার্ডপ্রেস সাইটটাকে, ওই সমস্ত জায়গাতে ওই যে মোবাইল থেকে যারা ক্লিক করে পড়তে যায় সেটার নিচে গিয়ে আহ, আমাদের ইয়েটা দেখাবে, আমাদের সেই অ্যাডগুলো বা প্রোডাক্টগুলো। ওকে, তো এটা দিলাম। এরপরে লিঙ্ক ক্লিকসের এখানে আমরা যেহেতু ট্রাফিক দিচ্ছে এই ক্ষেত্রে লিঙ্ক ক্লিকসটাই থাকা উচিত। আমরা লিঙ্ক ক্লিকসে রাখলাম যে আমার পার লিঙ্ক ক্লিকের জন্য আমি হয়তো তাদেরকে একটা অ্যামাউন্ট পে করব, এই জন্য আমাদেরকে এখানে ওই যে 0.01 বা একটাকে এভাবে দিয়ে রাখলাম, যে আমার ধরেন কেবলমাত্র একটা ক্লিক করলেই এই জন্য আমার কি বাজেট কাটবে। আবার বলেছিলাম এগুলো চাইলে আপনি ফাঁকাও রাখতে পারেন, যদি দেখেন যে নর্মালি আসলে 1 টাকা করে বা কম কাটতেছে তাহলে আসলে এগুলো ভালো। কিভাবে ভালো? কারণ এতে আপনার অ্যাডটা অনেক স্মুথ চলবে। যখন আমরা নিজেরাই এখানে আসলে কোটেশন বসিয়ে দেই তখন তারা ওইটার বিবেচনায় আসলে অনেক সময় ম্যাচ করে দেখে যে এই টাকায় আসলে ওইটা চলবে কিনা, এবং অ্যাডের পারফরমেন্সটা অনেক সময় কমে যায়। তো যদি ন্যাচারালি আসলে হয় তাহলে সেটা খুবই ভালো, সেই অ্যাডগুলো অনেক ফাস্ট আসলে রেজাল্ট আসতে থাকে। কারণ এটা আপনারা অনেক সময় রান করে দেখবেন যে নিজে কন্ট্রোল করে আমরা সেই সময় আমি বিশেষ করে দেই যে যখন দেখি যে এটার কস্টটা বেড়ে যাচ্ছে অনেক। আচ্ছা, মেবি একটা মেসেজ এসেছে, ওকে আমরা দেখি। আচ্ছা হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা, জি আমি অ্যাটেন্ডেন্সটা পোস্ট, এটা মনে করে দেওয়ার জন্য থ্যাংক ইউ। আমি পোস্টটা দিয়ে দিই অ্যাটেন্ডেন্সের। আচ্ছা, তো আমরা আচ্ছা, অথবা আমরা এটাকে শেষ করে এসে অ্যাটেন্ডেন্সের একটা দিচ্ছি, একটু নিচের দিকে যাই। তো কস্ট কন্ট্রোলের বিষয়টা সেই আগের মতোই। দেন আমরা নেক্সটে চলে যাচ্ছি, বা আপনারা চাইলে এখানে দিয়ে দিতে পারেন যে আমি 1 টাকা দিয়ে দিলাম, যে যতই রিচ বা এগুলো হোক না কেন আমার ক্লিক না পড়লে আমার এই জন্য কোনো পেমেন্ট কাটবে না। তো আমি কস্ট কন্ট্রোলটা এখান থেকে করে দিলাম। এরপরে আমরা যেটা করলাম নেক্সটে চলে গেলাম। এরপরে ওকে, দেন আমাকে এখানে ইনস্টাগ্রামের জন্য আমাকে পেজ দিতে হবে। এখন আমি কোন পেজের জন্য করব? অ্যাড অ্যাকাউন্ট নেম, এটা ওই যে অ্যাডের নাম আমরা না দিলেও চলবে, আগে যেটা দিয়েছিলাম ওইটাই, বা ওই নামটাও দিয়ে দিতে পারবো। আর এখান থেকে অবশ্য আমাদের সাইট দিয়ে দিতে হবে যে আমরা কোন সাইটের জন্য আসলে কোন পেজের জন্য অ্যাড রান করতে চাই। তো এখান থেকে আমি আহ, আমি ধরেন এক্সাম্পল এটাই দিয়ে দিচ্ছি, কারণ আমি তো দারাজ দিলেই হবে না, কারণ দারাজের পেজের অ্যাক্সেস না থাকা পর্যন্ত আমি সেটা করতে পারবো না। ওকে, আর এদিক থেকে আমাদের ইনস্টাগ্রামের যে বিষয়টা, ইনস্টাগ্রামে আমরা চাইলে ট্রাফিকের জন্য দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কিন্তু অন্যান্যগুলোর জন্য অ্যাকাউন্ট করতে হয় না। সো যদি অ্যাকাউন্ট থাকে অ্যাকাউন্টটাকে জাস্ট কানেক্ট করে দিতে হবে পেজের সাথে, অথবা যেহেতু এখানে দিচ্ছে না আমরা চাইলে কি করতে পারবো, এটাকে অফ করে দিয়ে আসতে পারবো। ট্রাফিক অ্যাডে আসলে এখানে অ্যাকাউন্ট না থাকলে এটাতে যে রান করতে দেয় না, আমাদের এখান থেকে এডিট করতে হবে, অথবা আমি গিয়ে ইনস্টাগ্রামটাকে বন্ধ করে দিয়ে আসতে পারি। কিভাবে? এই যে উপর দিক থেকে আমি এদিক থেকে এসে আমাদের যে অ্যাড প্লেসমেন্টের বিষয়টা ছিল আমরা সেখানে গিয়ে ইনস্টাগ্রামটাকে এক্সাম্পল আমরা চাইলে বাদ দিয়েও দিতে পারি।
কোনো অপশন হলে আমরা ব্যাকে গিয়ে যে স্টেপ কি স্টেপগুলো পার করে এসেছি সেটা ফলো করে আমরা পিসের ওইটাকে ইয়ে করে দিতে পারবো। ওকে, তো আমরা ইনস্টাগ্রামটাকে বাদ দিয়ে দিয়েছি। এরপরে আমরা যেটা করলাম, আমাদের পেজ যেটা সেটাকে সিলেক্ট করে দিলাম। ইনস্টাগ্রাম থাকলে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন আপনার সেই বিজনেসের নামে, আর থাকলে জাস্ট এখানে গিয়ে লগ ইন করে দিতে হবে। এরপরে দেন আমাদের যে কাজটা করতে হবে, আমরা তো পেজ দিলাম। এরপরে এখান থেকে আমাদের এই যে বললাম 3টা ফরমেশন আছে, সিঙ্গেল ইমেজ আর ভিডিও, মানে শুধুমাত্র একটা অ্যাডে একটাই আপনার ইমেজ বা ভিডিও থাকবে। আবার কিছু আছে হচ্ছে ক্যারোসেল, যে একটার পরে একটা থাকবে, এই যে এরকম ক্লিক করে করে আসলে একটার পরে একটা যাওয়া যায়, এরকম থাকে যে অ্যাডগুলো সেরকম ওগুলো। অথবা হচ্ছে আপনার ক্যাটালগ আকারেও দেওয়া যায়, বা এরকম চাইলে একটা ভিডিও দেওয়া যায়। সো এখান থেকে আসলে সব থেকে বেশি সিঙ্গেল ইমেজ আর ভিডিও এবং ক্যারোসেলটা বেশি চলে। ওই যেটা বললাম এটা হচ্ছে আপনার কালেকশন মূলত বলে, যে ওই আপনার গ্যালারির মতো, যে একটার পর একটা ইমেজ অনেক থাকে। তো আগে আমরা সিঙ্গেল ইমেজ আর ভিডিও এটাই দেখে নেই। সিঙ্গেল ইমেজ আর ভিডিও এটা তো খুবই ইজি, যে সেটা সিলেক্ট করা থাকতে হবে। সিলেক্ট করা থাকা অবস্থায় এখান থেকে আমাদের জাস্ট কি করতে হবে, অ্যাড ইমেজ অর অ্যাড ভিডিও, সেখানে ক্লিক করে। আর যদি একইটা আপনি এটার পাশাপাশি ইনস্টাগ্রামেও দিতে চান তাহলে আপনাকে স্কোয়ার সাইজ ইমেজ বানাতে হবে। ওকে, নর্মালি দিলে কিন্তু আসলে এইসব ইমেজ হচ্ছে ইনস্টাগ্রামে সাপোর্ট করবে না। আপনার স্কোয়ার সাইজ হলে বোথ জায়গাতেই আসলে এটা কাজ করবে। তো আমরা জাস্ট একটা দিলাম। আর যদি শুধু ফেসবুক হয় তাহলে সমস্যা নেই, আপনি যে কোনো সাইজের একটা এভাবে দিতে পারেন। আচ্ছা, তো আমরা জাস্ট এখান থেকে সিঙ্গেল ইমেজের ক্ষেত্রে ইমেজটা সিলেক্ট করলাম। এরপরে প্রাইমারি টেক্সটের ক্ষেত্রে আমরা তো জানি যে আমাদের অ্যাডের উপরে যে কথাটা থাকা দরকার আমরা সেটা দিয়ে দিব। আমরা কোনো একটা কথা আসলে দিয়ে দেই প্রোডাক্ট দেখে। যেমন আচ্ছা, আমরা কোনো একটা কথা আপাতত নিয়ে নিই যে কোনো একটা অ্যাড থেকে, ধরেন আমরা এইটাই নিয়ে নিচ্ছি। মানে আমরা যদি এক্সাম্পল ক্যারোসেল অ্যাডও দেই, আবার টেকনিক্যালি দেখেন এগুলোর মধ্যে তারা যদিও এটা ট্রাফিক অ্যাড, পাশাপাশি এদিকেও লিঙ্ক টিঙ্ক বসিয়ে দিচ্ছে। আমরা চাইলে এটাও করতে পারি, কোনো সমস্যা নেই। সে এখান থেকে চাইলেও ক্লিক করতে পারবে, এতে কিন্তু আমার এই ক্লিকটা কাউন্ট হচ্ছে না। ওকে, সো এটা টেকনিক্যালি কিন্তু আমরা এভাবে দিয়ে দিতে পারি। কারণ যে লিঙ্ক ক্লিক সেটটা এটা এখান থেকে ক্লিক হলে কাটবে, এইখান থেকে কিন্তু হলে ফেসবুক সেটা ধরতে পারবে না, কারণ এটা কিন্তু ওইটার মধ্যে কাউন্টের না। তো এখান থেকে যদি কেউ ক্লিক করে যায় সেগুলো আপনি ফ্রিতেই ওইভাবে পাচ্ছেন। তো প্রাইমারি টেক্সটের এখানে আমরা টেক্সট দিয়ে দিব, আমাদের প্রোডাক্ট বা সার্ভিস রিলেটেড যেটা হবে সেটা দিয়ে দিব। আর এদিকে তো আমরা এটা বোঝার সুবিধার্থে আমি এভাবে দিচ্ছি যে ডাইনামিক এটার মধ্যে আবার ধরেন একটা প্রোডাক্টও দিচ্ছি, সেগুলো বোঝার সুবিধার্থে। সো একটা ইমেজ দিলাম, টেক্সট দিলাম। এরপরে আমাদের কি করতে হবে, হেডলাইন দিতে হবে। হেডলাইন হচ্ছে যে যেটা এই হেডলাইন অপশনে আসবে। আমি দিলাম এক্সাম্পল যে স্যার আমি এক্সাম্পল দিলাম যে বেস্ট বেস্ট কথাটা লিখলাম যে বেস্ট ম্যান বা বেস্ট লেদার হ্যান্ডব্যাগ ফর মেন, এভাবেও লিখতে পারি। আর আমি এই কথাটা লিখে দিলাম। ওকে, সো এইটা হচ্ছে আমাদের এখানে আসলো। আবার ক্যারোসেল যখন হবে, ক্যারোসেলেও কিন্তু আমাদের একটা প্রাইমারি টেক্সট কথা থাকবে। প্রাইমারি টেক্সট ওই প্রতিটাকে ক্লিক করে করে ডানে বামে যেদিকেই যাই উপরে কিন্তু একটা লেখা ফিক্স থাকে, বাট টাইটেলের জিনিস লিঙ্কগুলো আলাদা করা পসিবল। আচ্ছা, ওইটা আমরা পরেই দেখি, যেহেতু এটা দেখতেছি সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিব, এটার উপরে যে লেখা দিব সেটা হচ্ছে এটা। এরপরে এটার মধ্যে টেকনিক্যালি তো আমরা ইউআরএল দিয়ে দিয়েছি। এরপরে আমরা হেডিংটা দিয়ে দিলাম। এখন আমরা যে কাজটা করব, ডেসক্রিপশন অপশনাল, চাইলে আমরা এই যে এদিক দিয়ে ডেসক্রিপশন দাম বা কত পার্সেন্ট ডিসকাউন্ট এটাও লিখতে পারি।
ওকে, ধরুন আমরা এক্সাম্পল লিখে দিলাম বা এটার প্রাইস লিখে দিলাম যে $570 বা এক্সাম্পল $100, যেটাই হোক আমরা এইভাবে লিখে দিতে পারবো। আর যেহেতু হচ্ছে ফেসবুক ইভেন্ট কোনো কিছু না, এটা ওয়েবসাইটই থাকবে। এখানে আমরা ওই যে পেজে সে চলে যাবে সেইটার আমরা হচ্ছে কি করে দিব, সেই লিঙ্কটা আমরা এখান থেকে দিয়ে দিব। হট চিহ্নর পরে যেটা এইটুকু আসলে দরকার নেই, এটা ফেসবুক থেকে ওপেন করার কারণে হট চিহ্ন সহ মুছে দিবেন। তারা হয়তো দেখেন তাদের কোনো অ্যাফিলিয়েট বা কোথাও হতে পারে এটা সিপি এর অফার, যেখানে ওই যে সাইন আপ টাইন আপ করাইতে হবে, হতে পারে এটা, বা তার নিজের সাইটও হতে পারে কোনো সার্ভিস প্রোডাক্টের জন্য। যাই হোক, হোয়াট এভার, আমরা ধরেন সেটাকে কি করবো, এখানে দিয়ে বাইরে একটা ক্লিক করে দিলেই হবে যে কোন লিঙ্কে যাবে। প্রিভিউয়ে ক্লিক করলেও দেখাবে যে কোন লিঙ্কে যাবে। এখানে ক্লিক করলে এই যে এই লিঙ্কে এভাবে চলে যাচ্ছে, মানে আসলে কাজ করতেছে কিনা আমরা প্রিভিউ থেকে দেখে নিতে পারি। দেখলাম হ্যাঁ ঠিকঠাক মতো কাজ করতেছে। ডিসপ্লেতে লিঙ্ক দেওয়ার দরকার নেই, ডিসপ্লেতে লিঙ্ক দিতে চাইলে এখানে লিখতে হবে। আর এখানে তো মূল হোম পেজের ওই যে লিঙ্কটা দিলাম সেটা দেখাচ্ছে, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এরপরে কল টু অ্যাকশন বাটন, এখানে লার্ন মোর আছে, আমরা চাইলে পরিবর্তন করে আমাদের ইচ্ছা মতো যেটা এটার সাথে যায় সেটা দিতে পারি। যে গেট অফার হতে পারে বা বাই নাও হতে পারে, যা ইচ্ছা আমরা তাই দিতে পারি। অ্যাপ্লাই নাও, বুক নাও, ওকে, একটা কিছু দিলাম। ওকে, তো এরপরে আমরা যে কাজটা করব এখান থেকে, এখন হচ্ছে এইগুলো তো আমরা দিলাম অলরেডি। দেন এরপরে আমরা যেটা ল্যাঙ্গুয়েজের এই বিষয়গুলো তো দরকার নাই, এদিকে পিক্সেল টিক্সেল আমরা এখনো সেট আপ করি নাই, দরকার নেই। জাস্ট অলমোস্ট এতটুকু করার পরে আমাদের কি করতে হবে, জাস্ট পাবলিশ দিয়ে দিলেই আমাদের একটা কি রানের জন্য আমাদের প্যানেলে জমা হয়ে যাবে। অথবা আমরা, আচ্ছা, এইখান থেকেই অবশ্য আবার দেখতে পারতাম, তো সমস্যা নেই, আমরা আবার নতুন করেই আর একটা প্রয়োজনে অ্যাড সেট করে দেখি যে এই টপিক অ্যাডটাই আমরা কিভাবে আবার কি করতে পারি অন্য পারপাসেও, যেমন ক্যারোসেলের ক্ষেত্রেও কাজে লাগাতে পারি, আমরা সেটাও দেখব। তো এটা হচ্ছে সিঙ্গেল ইমেজ আর ভিডিও দেখলাম, যদি ভিডিও হতো ভিডিও আপলোড করে দিতাম। আচ্ছা, তার আগে আমরা অ্যাটেন্ডেন্সের ওই বিষয়টা দিয়ে দেই, এরপরে আসি, এবং এটাকে আমার তো অফ করতে হবে। আচ্ছা, এটাই থাক। আচ্ছা, সব ঠিক আছে। ওকে, সবাই অ্যাটেন্ডেন্সটা যে দিয়ে দেন। আচ্ছা, ওকে, সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, আমরা দেখি ভিডিওটা আপলোডের কি অবস্থা, এবং আমি সেই সাথে প্রয়োজনে এটাকে কেটে দিয়ে, এবং এখানে তো যে অ্যাডের প্রিভিউ টিভিউ দেখাচ্ছিল, আমি এটাকে কেটে দিয়ে অ্যাড ম্যানেজারে গিয়ে আবার এটাকে অফ করে দিয়ে আসি। অ্যাড ম্যানেজারে গিয়ে ক্রিয়েট থেকে অ্যাডে গিয়ে জাস্ট আমরা অফ করে দিই, যেহেতু এটা আমাদের চলবে না, আমরা চাচ্ছি না যে ওইটার জন্য টাকা কাটুক, কারণ এটা এমনিতে আমরা একটা ডামি অ্যাড রান করেছি। এই যে দেখেন আমরা কিছুক্ষণ আগে দেখেন আমরা কিন্তু কত দেখেছিলাম 9টা লাইক, এখন 12টা লাইক হয়ে গেছে, এবং এই যে দেখেন আমাদের ইয়ে কিন্তু কমতেছে, আমাদের কিন্তু তখন আরো বেশি ছিল, এখন আস্তে আস্তে দেখবেন কমে যাবে, কমে এটা 1-এর মধ্যে চলে আসবে।
কারণ এটা অ্যাডটা মাত্র রান হয়েছে, তো শুরুর দিকে একটু কষ্ট এভাবে থাকবে, আস্তে আস্তে এটাকে কমে একটা সীমার মধ্যে চলে আসবে। তো আমাদের যেটা দরকার ছিল না ওটাকে আমরা কি করেছি, ডিলিট করে দিয়েছি। এবং এখন আমরা যেটা করি, আবার আমরা অ্যাড রান অপশনে যাই আর সবাই একটু প্রেজেন্টটা দিয়ে নেন। ওকে, সবাই প্রেজেন্টটা দিয়ে নেন, সেই সুযোগে আমি দেখে আসি ভিডিওটা আপলোড হওয়ার কি অবস্থা। হ্যাঁ, এটা 100% হয়ে গেছে। তো আমি ভিডিওটাও আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো আমরা এখন যাই আমাদের নেক্সট যে টপিকসটা, সেটা হচ্ছে এই ট্রাফিক অ্যাডই আবার রান করব, তবে অন্য সিস্টেমে, ক্যারোসেল সিস্টেমে। ক্যারোসেলটাও খুবই জনপ্রিয় আসলে, একসাথে আপনার মাল্টিপল প্রোডাক্টকে, বা সর্বোচ্চ আগে 5টা ছিল, এখন 10টা করে দেয়া যায়। তো এটার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এদিক থেকে আমরা গেলাম ট্রাফিকে, আবার ট্রাফিক থেকে দেখেন আমরা চলে গেলাম কন্টিনিউ। কন্টিনিউ থেকে আমাদের অলরেডি রান হয়ে গেছে। ওকে, এখান থেকে আমরা নিউ ক্যাম্পেইনের জায়গায় আবারও ট্রাফিকের কিছু একটা নাম দিয়ে এভাবে আমরা রাখলাম। দেন এরপরে হচ্ছে আমরা যে কাজটা করব, এদিক দেওয়ার পরে আমরা হচ্ছে নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে আবারও ওয়েবসাইট, ওয়েবসাইটের পরে আমরা দেখেন এদিক থেকে জাস্ট আমাদের কি করব, সেম ভাবে আগের মতো কি করব, আমাদের হচ্ছে ডেইলি বাজেট রাখলাম ৮৬ টাকা, এক্সাম্পল বাজেট দিলাম। সেখান থেকে আমাদের অ্যাডটা এখন থেকেই চলবে। এভাবে দেওয়ার পরে আমরা নিউ অডিয়েন্স, মানে অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। আমি চাইলে এখান থেকে সেভ অডিয়েন্স, কোনো একটা অডিয়েন্সও নিয়ে নিতে পারি, যে আগে ধরেন কোনো একটা ক্যাম্পেইনের পারপাসে দেওয়া ছিল, ওই যে যদি সেভ করে রাখি, তবে এটা অনেক আগের জন্য, এখানে কিছু টার্গেটিংগুলোকে বলেছে যে ডিলিট করে দিয়েছে তারা। তো পুরাতনগুলো এরকম হলে সেগুলোকে আপনার আবার ডুপ্লিকেটগুলোকে ডিলিট করতে হবে। তো যাই হোক, এখানে আমরা আসলেই আবার এডিটও করতে পারবো। এই অডিয়েন্সটাকে আমরা চাইলে যদি এডিট করতে চাই, এই যে দেখেন এটার নাম বা এটার ভিতরে কি কি বিষয়গুলো আছে, কতগুলো ক্যাটাগরি ছিল, আমরা যেগুলোকে টার্গেট করেছিলাম, বা এজ, অডিয়েন্স, এই যে বাংলা দিয়েছিলাম ল্যাঙ্গুয়েজ, তো যাবতীয় কিছু আমরা চাইলে সেখান থেকে কি করতে পারি, এডিট করতে পারি। তো এদিকে আমরা আপাতত যাচ্ছি না, আমি ধরেন সেভ অডিয়েন্সই একটা নিয়ে নিলাম। এরপরে আমাদের লিঙ্ক ক্লিকস, এখান থেকে আমরা পার ক্লিকে হয়তো 1 টাকা দিলাম, বা শুরুতে বলে সেটা দেওয়ার দরকার নেই। আগে দেখেন এটা ভালো মতো হলে আমরা কম থাকলে শুধু শুধু এটা দেওয়ার দরকার নেই, এতে অ্যাড যত দ্রুত যে চলবে সেই জিনিসটা আর এটা একটু হয়ে যায়। আবার যদি বিডের মধ্যে পড়ে তাহলে তো সমস্যা নেই। যাই হোক, এভাবে দেওয়ার পরে আমরা কি করলাম, দেন হচ্ছে নেক্সটে আসবো। নেক্সটে আসার পরে দেন হচ্ছে আপনার এইখান থেকে আমরা যে কাজটা করব, ডাইনামিক আইটি ধরেন এটাই সিলেক্ট করা থাকলো, এখান থেকে আমরা ক্যারোসেল দিব। শুধু আগের সিস্টেমটাই, এখান থেকে ক্যারোসেল দিয়ে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট এই যে ক্যারোসেলের যে প্রোডাক্টগুলো সেগুলো আমাদের অ্যাড করতে হবে। ক্যারোসেল দিলাম, ক্যারোসেলের পরে এই যে মিডিয়ার যে বিষয়গুলো এসেছে, দেখেন এখানে মিডিয়ার অপশনগুলো আমাদের 1 2 3 এরকম করে এখানে অপশন আসবে, যেগুলোর ইমেজগুলো রান করতে হবে। আমরা সিলেক্ট ইমেজে যাব, 1 নম্বরে সিলেক্ট ইমেজে গেলাম। আমি আমার প্যানেলের মধ্যেতেও নিচ্ছি, বা পিসি থেকেও আপলোড করতে পারি, পিসিতে তো ওইভাবে নাই। তো ধরেন আমি এই যে প্রথম যে ইমেজটা সেটা দিলাম। অবশ্যই যে এখানে এইগুলোর কারণে ইরর দেখাচ্ছে, তো আমরা মনে হয় না গিয়ে নতুন করে ফ্রেশ করে নিজেরাই করি। তো ওই যে অনেক আগের অডিয়েন্স ক্রিয়েট করা, তো ধরেন আপনি অনেক আগে
কোন এক টাইপের ধরেন মেক মানি দিলেন, পরে তাদের টার্মস এন্ড কন্ডিশনে আসলো যে না, ডিরেক্ট মেক মানি এভাবে লেখা যাবে না, টার্গেট করা যাবে না ইনভেস্টমেন্টে। তো এই জন্য আসলে ইরর গুলো ধরে। ওকে, তো আমরা ট্রাফিকে গেলাম, আমরা গিয়ে নিউ করেই করতেছি, তো অনেক আগের ওইগুলো ট্রাফিক ক্রিয়েট করার জন্য ওইগুলোতে ইরর দেখাচ্ছে। তো আমরা ইরর ভাবে ক্যাম্পেইন না গিয়ে আমরা ন্যাচারালি যেভাবে লাইভ হয় সেভাবেই দেখি। তো আমরা এখানে হচ্ছে ক্যাম্পেইন নেম দিলাম, আমি এক্সাম্পল কিছু একটা লিখলাম, ট্রাফিক অ্যাডস 20-10 এরকম করে দিলাম। ওকে, একটা ডেট দিয়ে বা যেভাবে আপনারা দিতে পারেন মনে রাখার সুবিধার্থে। সো এরপরে আমরা যে কাজগুলো করব, যে আমরা নেক্সটে চলে যাব, কারণ নেক্সটে যাওয়ার আগেই যদি এগুলো অ্যাড সেট ক্যাম্পেইন নেম আবার ওই যে ট্রাফিক অ্যাড যেটা লিখেছিলাম সেটাই লিখবো, বা না দিলেও কোনো সমস্যা নাই। এরপরে ওয়েবসাইটে আমাদের ভিজিটর পাঠাবো, সেটা বলেছিলাম ডেইলি বা লাইফ টাইম বাজেট, আমরা কিছু একটা আমরা ডেইলি আপাতত দিচ্ছি, দিয়ে ৮৬ টাকা মানে $1, যেহেতু বাংলাদেশি টাকাতে এটার অ্যাকাউন্টটা, এই জন্য আমরা $1 যেহেতু মিনিমাম পার ডে বাজেট দিতেই হবে, এই জন্য আমরা $1 সম পরিমাণে যে টাকা সেটা দিলাম। যদি ইউএস ডলারে হতো তাহলে $1 দিলেই হতো। তো আমাদের কারেন্সিটা খেয়াল করতে হবে, এবং এখানেও লেখা আছে, সমস্যা নেই, ভুল হওয়ার কোনো সুযোগ রাখে নাই। বাট কেউ যদি আবার না দেখে অন্ধের মতো দিয়ে দেয় তাহলে তো আসলে সমস্যা হবেই। তো এই বিষয়টা। এরপরে অডিয়েন্স, আমরা এখান থেকে কি করব, আমরা যে টাইপের টার্গেটেড পিপলের কাছে অ্যাডটা পাঠাবো সেই রিলেটেড আমাদের কি করতে হবে, অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। এখন আমার যদি চাই যে আমার একটা ধরেন ডাইনামিক আইটি একটা ওয়েবসাইট আছে, তার ডিজিটাল মার্কেটিং আমি ক্যারোসেল দিব, ডিজিটাল মার্কেটিং থাকবে, ওয়েব থাকবে, গ্রাফিক্স থাকবে, যে যেটাতে ক্লিক করবে সে সেই পেজে চলে যাবে। কারণ একটা সাইটে তো অনেকগুলো পেজ থাকে। বা ধরেন আমি বললাম ওই যে আমার ফ্রেন্ড যেটা অর্ডার পেয়েছে, সে অবশ্যই সাইটের লিঙ্কও দিয়েছে, আমি সেটা দিয়ে একটু এক্সাম্পল দেই এখান থেকে। ও আমার স্টুডেন্টই বলতে পারেন, কিন্তু যেহেতু ফ্রেন্ড আমি আর স্টুডেন্ট বলে পরিচয় দিচ্ছি না। সে তাও মূলত হচ্ছে আয়ারল্যান্ডে থাকে, পাশাপাশি ওইখানে যেহেতু অড জব করতে হয়, সে আমার কাছে বলেছে যেন এইগুলো আসলে সে শিখতে পারে এবং এগুলো শিখে যেন ভালো করতে পারে। তো সে প্রতিনিয়ত করতেছে এবং 4 মাস আগে শিখছে। এই যে আজকে এটা মনে হয় রাত 2টা 29-এর দিকে ইমেজটা পাঠাইছে, রাতের দিকে পাইছে। আচ্ছা, তো ধরেন এখন যে কোনো একটা এজেন্সির বা কারো কাজ করাইতে হবে। আচ্ছা যাই হোক, ওইগুলো আমি সিকিউরিটি পারপাসে অন করলাম না, কারণ এটাতে সমস্যা আছে। উম, আচ্ছা, আমি অন্য একটা সাইটই নিচ্ছি। ধরেন যে কোনো একটা সাইটের জন্য রান করা হবে, সেই সাইট রিলেটেড আমরা হচ্ছে কি করলাম, জাস্ট এখান থেকে 10 USD এভাবে দিলাম, সরি 10 USD বলতেছি, 10 মাইল দিলাম, যে আমার এই 10 মাইলের মধ্যে দরকার। এরপরে আমরা বাকি যে বিষয়গুলো আছে সেগুলো আমরা সেট করব। এজের বিষয়গুলো বলেছিলাম যে এটা আমার প্রোডাক্ট বা সার্ভিসের উপর ডিপেন্ড করবে যে কত এজের মানুষকে আসলে আমরা টার্গেট করব। যেগুলো নিয়ে আগে আমরা অনেক কথা বলেছি, আমার আগের যে ওই যে ভিডিওগুলো আছে, প্রথম ভিডিওটাতেই তো দেখতে পারবেন যে ডিটেলস কথা বলা আছে। সো এজ, জেন্ডার বা ডিটেল টার্গেটিং এর জায়গাতে আমরা কাদেরকে টার্গেট করব। এখন যদি ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স এই টাইপের এক একটা সার্ভিস বা প্রোডাক্ট হয়, তাহলে আমরা সেভাবে আসলে টার্গেটিংটা দিব। বা কিছুদিন আগে যেমন আমরা ভাইয়া একটা প্রশ্ন ছিল, জি শিওর বলেন। অডিয়েন্স টার্গেটের সময় আমরা কি ধরেন 3-4টা অডিয়েন্সকে বা 3-4টা ইন্টারেস্টকে টার্গেট করব আলাদা আলাদা করে স্পেসিফাই করে, নাকি ওই 3-4টা অডিয়েন্স যেই একটা ব্রড অডিয়েন্সের মধ্যে চলে আসে ওইটাকে টার্গেট করব? আচ্ছা, এইখানে আসলে প্রতিটাই হবে, মূলত ফেসবুক নিজেই এই কাজটা করে নেবে। ওইখানে যতগুলো আমরা ট্যাগ দিচ্ছি এই অডিয়েন্স গুলোকে মূলত আমরা টার্গেট করে দিচ্ছি। আর ওইটা যদি কোনো ক্যাটাগরির মধ্যে পড়ে তখন হচ্ছে ফেসবুক তার সুবিধার্থে অডিয়েন্স গুলোকে ওই ক্যাটাগরির আন্ডারে দেখায়। তো আমরা টার্গেট করতেছি ওই যে এক্সাম্পল যে কথাগুলো লিখে দিচ্ছে, যেমন ডিজিটাল ধরেন হোম বিজনেস, যারা হোম বিজনেস নিয়ে ইন্টারেস্টেড, বা যারা স্মল বিজনেস ওনার, বা হয়তো একটা কোম্পানির শুধু সিও লিখে দিলাম,
সো তাদেরকে সে টার্গেট করবে। বাট এইগুলো যদি কোনোটার আন্ডারে পড়ে তাহলে সে সেটাকে সেটার আন্ডারে নিয়ে যাবে। এটা কিন্তু আমরা ওইভাবে দিচ্ছি না, এটা তার সুবিধার্থে। যেমন হচ্ছে ওয়েবসাইটের ব্রেড কাম নামক একটা অপশন আছে, ব্রেড কামের মতো করে তারা সাজিয়ে রাখে। মানে এখানে সে ইন্টারেস্ট, এরপরে বিজনেস আর ইন্ডাস্ট্রি তার এই ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরির মধ্যে আসলে এটা। আচ্ছা একটা মিনিট, মেবি ও কাজ নিয়ে কোনো প্রবলেমে পড়ছে এই জন্য। আচ্ছা আচ্ছা ওকে। তো যাই হোক, একটা প্রজেক্টের বিষয়ে যে কথা হচ্ছিল, তো আমরা যেখানে ছিলাম জাস্ট এইভাবে আমরা কি করব, আমাদের যে টার্গেটিংগুলোকে সিলেক্ট করার পরেই পাশাপাশি আমরা কিছু সাজেশনও পাবো। আমরা জানি যে সাজেশনে ক্লিক করলে অনেক সাজেশন দিবে, এগুলোর মধ্যে যেগুলো আমাদের কাছে মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট বা যেগুলো নিলে আসলে আমার কাজে আসবে সেগুলোকে আমরা কি করতে পারি, জাস্ট নিয়ে নিতে পারি এখান থেকে। যে ইনাদের কাছে গেলে হয়তো আমার এই সার্ভিসটা ভালো সেল হবে, বা হচ্ছে তারা পারচেস করবে। তো সেভাবে করে আমরা আমাদের টার্গেটিং গুলোকে এভাবে সেট করে দিব। আইটির জন্য হলে আমরা যে বিভিন্ন ইউনিভার্সিটি গুলোকে এভাবে চাইলে টার্গেট করতে পারি। বিভিন্ন এই যে অনলাইন অ্যাডভার্টাইজিং যারা শিখতে চায়, যদি আমি আবার গ্রাফিক্সও যদি এটার সাথে থাকে, ক্যারোসেলের মধ্যে গ্রাফিক্সও এইভাবে আমি অ্যাড করে দিব। তো আমরা ডিটেল টার্গেটিং গুলো অ্যাড করার পরেই আমরা চলে আসব অটোমেটেড প্লেসমেন্ট থেকে। ম্যানুয়ালি আমরা আসতে পারি, আমরা যে জায়গাগুলোতে দিব আমরা কেবল সেগুলো রাখতে পারি, কোনো কিছু ইরিলেভেন্ট মনে হলে উঠায় দিব। লিঙ্ক ক্লিকস আমরা এটাই রাখলাম। এখানে কস্ট কন্ট্রোল আমরা দিতে পারবো। এরপরে আমরা নেক্সটে চলে গেলাম। নেক্সটে যাওয়ার পরেই এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যেমন কোন পেজের জন্য। আচ্ছা আমরা একটা পেজ সিলেক্ট করে দিলাম যে এই পেজের জন্য। এরপরে আমরা সিঙ্গেল ইমেজ বা ভিডিও না দিয়ে ক্যারোসেল দিলাম। ক্যারোসেল থেকে এখন আমরা যে কাজটা করতে পারবো, একটা একটা করে আমরা কি করতে পারবো, আপ করে দিতে পারবো। যেমন আমাদের প্রথম যেটা আছে, দেখেন আমরা একদম প্রথম যেটা আমরা সেটাতে গেলাম। এখানে অনেকগুলো ছিল, আমরা একদম প্রথমটাতে গেলাম। প্রথমটাতে যাওয়ার পরে সেখানে আমরা যদি এভাবে এডিটে ক্লিক করি, সেখান থেকে প্রথম সিলেক্ট ইমেজ আছে, ক্যারোসেলের একদম প্রথম আমাদের যে প্রোডাক্টটা থাকবে সেটাকে ধরেন আমরা দিলাম। দেন সেটার জন্য আমাদের যে হেডিং হবে সেটা দিলাম। মানে আমাদের যদি ডিজিটাল মার্কেটিং হয় তাহলে এটা ডিজিটাল মার্কেটিং লিখবো, যদি বেস্ট হ্যান্ডব্যাগ হয় বা বেস্ট লেদার হ্যান্ডব্যাগ, যা আগেরটার মতো। এটা তো আমাদের সার্ভিস বা প্রোডাক্টের উপরে, এগুলো আশা করি আপনারা সবাই জানেন। যে টাইপের প্রোডাক্ট বা সার্ভিস হবে সেভাবে লিখবো। ডেসক্রিপশনে চাইলে ওই যে ডিসকাউন্ট লিখেছিলাম, বাই এক্সাম্পল ধরেন 1500 বিডিটি বা টাকা, যেভাবে আমি লিখতে চাই বিডিটি বা টাকা, সেটা আমি চাইলে এখানে লিখে দিতে পারি। সো এরপরে হচ্ছে আমরা যেটা করব, ওয়েবসাইট ইউআরএল, যে আলটিমেট তারা হচ্ছে কোন জায়গাতে ক্লিক করলে আসলে কোথায় চলে যাবে সেটা আমি দিলাম। ওকে, যদিও এটা দেখতেছি এটা মেবি আমার কোনো ব্লগ স্পটের সাইট এমনি ক্রিয়েট করা। ওকে, এটাকে যদিও ঠিক করা হয় নাই, কাস্টমাইজ করা হয় নাই। ওকে, সো আমরা হচ্ছে ধরেন ব্লগ স্পটে না গিয়ে আমরা এখানে যেটা করতে পারি, ধরেন এইভাবেই আমি বসিয়ে দিলাম, যেহেতু এটার জন্য আমি এটা দিব। আবার আমার এই পেজের মধ্যে যখন আরো বাড়তি কি থাকবে, পেজ থাকবে, যে আমার এই মূল সাইট হলে সেটার মধ্যে ধরেন একটা থাকবে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর পেজ, একটা থাকবে ওয়েবের পেজ। তো আমি এইটার ক্ষেত্রে এখানে এই সাইট না দিয়ে আমি তখন কি করে দিব, ওই নির্দিষ্ট পেজের লিঙ্কটা দিয়ে দিব। যে যেমন যদি এক্সাম্পল দারাজ হয়, দারাজ হলে আমি কি করব, যে দারাজের আমি এক্সাম্পল এখন চাচ্ছি কি করতে, ধরেন একটার মধ্যে আমি চাচ্ছি ফুটবল দিতে, একটার মধ্যে চাচ্ছি হাত ঘড়ি দিতে, একটার মধ্যে চাচ্ছি এক্সাম্পল মানি ব্যাগ বা ব্যাগ দিতে। যেটার জন্য পারপাসে যেটা হবে আর কি। আচ্ছা আমরা একটু দেখে নিই যে হোয়াট চিহ্নের পরে যেগুলো, এগুলো আসলে দরকার নেই, এগুলো ফেসবুক থেকে এভাবে ক্লিক করার কারণে অনেক সময় আসে। সো আমি যদি ঘড়ির এটা দেই তাহলে সেইখানে আমি কি করব,
যদি এটা আমার ঘড়ি নিয়ে হয় তাহলে এখানে আমি সেই ইউআরএলটা দিয়ে দিব, যে আলটিমেট কোথায় যাবে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেটা দিলাম। তো আমার প্রথম যেটা এটা কমপ্লিট হয়ে গেল। আবার এই যে লার্ন মোর বা এগুলো সেটা আমাদের এই যে এদিক থেকে এসে আমরা অপশন পাবো, সেখানে আমরা যাব, আবার প্রিভিউয়ে দেখাবে যে আমার ক্লিক করলে আলটিমেট কোথায় যাচ্ছে সেই জিনিসটা আমরা দেখতে পারবো। আচ্ছা, সো আমাদের এখান থেকে কি করতে হবে, ইউআরএলটাকেও দেখেন আমার কি করে দিতে হবে, চেঞ্জ করে যে আমি মাত্র যেটা দিলাম ওইটা দিয়ে দিব। সো প্রিভিউ করে আমরা দেখতে পারবো প্রথম যে জিনিসটা ছিল সেটা হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিলাম প্রথম অপশনটা। এরপরে প্রাইমারি টেক্সটের এখানে আমরা যে কথাটা দিব সেটা তো সবগুলোর উপরে থাকবে। প্রাইমারি টেক্সটে আমরা যে কথাটা দিব সেটা প্রত্যেকটা প্রোডাক্টের উপরে যেটা কমন কথা থাকে সেটা হচ্ছে প্রাইমারি টেক্সট, মানে প্রাইমারি টেক্সটও একটাই থাকবে এবং বাটনগুলোও একটাই থাকবে। এগুলো এই যে কল টু অ্যাকশন বাটন। আমরা যদি গেট অফার বা বাই নাও দেই বা কিছু একটা দেই, আমরা যদি অ্যাপ্লাই নাও, বুক নাও, ডোনেট নাও, দেখেন বিভিন্ন গেট অফার বা বাই নাও, শপ নাও, আমরা শপ নাও দিলে প্রতিটাতেই শপ নাও থাকবে, কোনোটাতে শপ নাও কোনোটাতে লার্ন মোর এটা হবে না। আবার এই যে যেটা প্রাইমারি টেক্সট সেটাও সব জায়গায় সেম থাকবে। আচ্ছা, তো নিচে আর কোনো আমাদের এভাবে কাজ নাই। এখন 1 নাম্বার প্রোডাক্টের ক্ষেত্রে আমরা ওইটা দিলাম। এরপরে দেন আমরা যদি 2 নাম্বার প্রোডাক্টের ক্ষেত্রে আসি, 2 নাম্বার প্রোডাক্টের ক্ষেত্রে এসে এই যে এখানে আমরা এডিটে ক্লিক করলে এখন 2 নাম্বার প্রোডাক্টটাতে আমরা চলে এসেছি। 1 নাম্বারটা তো আগে আমরা সেট করেছি, এই যে 2 নাম্বারটাতে আমরা এখন যাব। 2 নাম্বারটাতে গেলে সেখানেও আবার যে ইমেজটা আমাদের দেয়া দরকার প্রোডাক্টের ক্ষেত্রে প্রোডাক্টের ইমেজটা দিয়ে দিব। প্রথমটা হ্যান্ডব্যাগ, দ্বিতীয়টাতে হয়তো এটা হলো, এবং সেখানে এসেও আমরা দিব এক্সাম্পল। আমি কিন্তু এখানে উল্টাপাল্টা এক একটার মধ্যে এক একটা প্রোডাক্ট দিচ্ছি, আপনারা কাজ করার সময় আপনার যে প্রোডাক্টগুলো সিরিয়াল ওয়াইজ ওইভাবে দিবেন। ডিজিটাল মার্কেটিং এভাবে দিলাম, ডেসক্রিপশনে এক্সাম্পল এটা 1500 না হয় 15,000 টাকা এক্সাম্পল সেটা দিলাম। এটার জন্য যে ইউআরএল এ যাবে ডিজিটাল মার্কেটিং নিয়ে যদি আমার কোনো পেজ থাকে, ধরেন আমি সেই ক্ষেত্রে কি করব সেটা আসলে দিয়ে দিব, যদিও নাই আমি ধরেন এই লিঙ্কটাকে আপাতত দিয়ে দিচ্ছি। দেখেন এটার ক্ষেত্রে যেটা হবে সেটা দিলাম। এর হেডিং বা টাকা বা শপ নাও তো এটাই থাকবে, তো সব কিছু দিয়ে দিলাম। এরপরে কোন লিঙ্কে যাবে ক্লিক করলে সেটাও দিলাম। এরপরে আবার 3 নাম্বারটা, 3 নাম্বারে আমি এসে ক্লিক করব। 3 নাম্বারের জন্য আবার আমাকে কি করতে হবে, 3 নাম্বার অপশনে যেতে হবে 1 2, এরপরে এই যে 3 নাম্বারটা, 3 নাম্বারের জন্য আমি 3 নাম্বার যে ইমেজটা হবে কোনো একটা জিনিস আমি আপাতত দিয়ে দেই। কিছু একটা লিখলাম, আমি এমনিতেই কিছু একটা লিখলাম, জানি না এই নামে কোনো ফুড টুড আছে কিনা। ওকে, ডেসক্রিপশনে আমি কিছু একটা লিখলাম ডিসকাউন্ট বা এই সেই। এরপরে ইউআরএল এর ক্ষেত্রেও আমি সেই ক্ষেত্রে ওই প্রোডাক্টের ইউআরএল দিয়ে দিব। তো এগুলো যখন আমি দিব এবং প্রাইমারি টেক্সটে সব কিছু দিয়ে পাবলিশ করে দিলে অ্যাড রান হবে, এবং এগুলো একটার পর একটা এই যে যেভাবে আসবে, এখানে না দেখালেও কোনো সমস্যা নেই, বাট আলটিমেট ওই সময় যখন ক্লিক করবো আমি একটু স্মল করে ছোট করে দেখি, বাট এখানে কিন্তু একটার পর একটা ওই যে ক্লিক করলে করলে ক্যারোসেল আকারে আসবে। তো আমাদের এইখানে মূলত এভাবে আসলে একটার পর একটা প্রোডাক্ট এই যে আসতে থাকবে, যেটা আমরা হচ্ছে কি করতে পারবো, দেখতে পারবো। যখন আমাদের এই একটা রান হয়ে যাবে তখন একটার পর একটা যারা ইয়ে করবে, এভাবে আমরা 10টা দিতে পারবো সর্বোচ্চ, দিয়ে দেন আমরা পাবলিশ করে দিব। তো এটা সিঙ্গেল ইমেজ থাক বা ক্যারোসেল হোক, এভাবে জাস্ট আমাদের চেঞ্জ করতে হবে। তো আলটিমেট ট্রাফিকের অ্যাডগুলোর সিস্টেম এটাই, যে সবগুলোই ফেসবুকের একটা অ্যাড সম্পর্কে জানলে বাকিগুলো অনেকটা ইজি। এভাবে আমরা কি করতে পারি, ট্রাফিকের জন্য সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও হলে ভিডিও অথবা ক্যারোসেল হলে আমরা সেখানে 10টা পর্যন্ত প্রোডাক্ট একটার পর একটা অ্যাড করে দিতে পারবো, এবং এক একটা প্রোডাক্টের ক্ষেত্রে এক এক ইউআরএল, এক এক হেডিং, বাট উপরের লেখাটা এবং বাটনটা একই হবে। বাটন একই হলে ব্যাগ কেনার জন্য এখানে ক্লিক করলে ব্যাগের পেজে নিয়ে যাবে, বা ব্যাগের ওয়েবসাইটে আরেকটাতে ক্লিক করলে আরেক জায়গায় নিয়ে যাবে।
আমার যদি এরকম আমার ডাইনামিক আইটি যদি 10টা সার্ভিস থাকে, যেখানে ডিজিটাল মার্কেটিং কোর্স, এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং, আরেকটা জায়গাতে এক্সাম্পল গ্রাফিক্স ডিজাইন, আরেক জায়গাতে ধরেন এসইও, বা আরেক জায়গাতে গুগল অ্যাডস নিয়ে, সো যেখানে সে ক্লিক করবে তাকে সেই পেজে নিয়ে যাবে, এবং সেই পেজে গেলে তো সে আমাদের সম্পর্কে আরো ডিটেলস জানতে পারবে, স্টুডেন্টদের বা ক্লায়েন্টের তারা মতামত দেখতে পারবে, তারা অনলাইন থেকে পারচেস করতে পারবে। সো যাবতীয় এক জায়গাতে সাইটের মধ্যে আমরা আরো ডিটেলস আকারে দিয়ে দিতে পারি। এই হচ্ছে মোটামুটি ট্রাফিক অ্যাডের এই বিষয়গুলো। লাস্ট ডেতে আমরা যেটা করব পরের ক্লাসে, মোটামুটি আমাদের হচ্ছে লিড জেনারেশন অ্যাডটা আমরা দেখব, এবং লিড জেনারেশনের অ্যাডের পাশাপাশি আরও যদি কোনো টপিকস থাকে, যেমন পিক্সেল অ্যাড করার যে বিষয়গুলো, বা ওই যে অডিয়েন্স ইনসাইডের কথা বলছিলেন, এইগুলো করার পরে আমরা আশা করি আমাদের নেক্সট ক্লাসে আসলে আমাদের টপিকসগুলো শেষ হয়ে যাবে ফেসবুক অ্যাডসের এই বিষয়গুলো। তখন আমরা ফাইবারের দিকে একটু বেশি মনোযোগ দিব, যে কিভাবে করে ওই যে বলেছিলাম যে আমাদের প্রতিটা স্টুডেন্ট অনেক ভালো কাজ করতেছে, বা আমার এই যে পার্সোনাল স্টুডেন্ট এরাও আসলে কিভাবে অনেক ভালো করতেছে, হাজার হাজার ডলার, মানে তাদের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে আসলে কাজ করতেছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু মার্কেট প্লেসের দিকে বেশি জোর দিব। তবে এখানে ডিপেন্ড করবে যে আসলে আমি হয়তো আমার ক্ষেত্রে আমি বলবো যে আমার স্টুডেন্টরা হয়তো 90% ধরেন আগে আমার যেগুলো পিওর ব্যাচ ছিল সেখানে সাকসেস হয়েছে, বা 95%, বা ধরেন 99%। কিন্তু আপনার ক্ষেত্রে এটা হলে চলবে না, আপনাদের ক্ষেত্রে হতে হবে যে ধরেন 99%ই সাকসেস হলো বাট আপনি হলেন না, তাহলে কিন্তু আপনার লাভ নেই। মানে আপনার স্কুলে ধরেন পাস করলো 95%, বাট ওই ফেল করার মধ্যে যদি আপনি পড়ে যান, তাহলে কিন্তু ওই 95% পাস করার আপনার কাছে কোনো ভ্যালু নেই। তো এই জন্য প্রত্যেককেই চেষ্টা করতে হবে আপনি নিজে যেন সফল হন। এই জন্য যে হার্ডওয়ার্কগুলো আছে বা যে সাপোর্টগুলো প্রয়োজনে আপনাদের বলে বলেই এই জিনিসগুলো নিতে হবে, আমি তো আমার জায়গা থেকে দিবই। ওকে, তো এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আমরা নেক্সট ক্লাস থেকে হয়তো আমাদের শেষ করে দেওয়ার পরে আমরা ফাইবারের দিকে একটু বিশেষ জোর দিব, এবং আমরা ডিরেক্ট এসইওতে তখন চলে যাব। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের যে বিষয়টা, যে পাবলিশে দিয়ে দিলেই তো আলটিমেট এটা পাবলিশে চলে যাবে। তো আমি আর পাবলিশে দিচ্ছি না, এটাকে কেটে দিচ্ছি, এবং আমাদের আগে আরেকটা অ্যাড মেবি দেওয়া ছিল, ওটাকে আমরা অফ করে দেই। আমরা জাস্ট হচ্ছে আচ্ছা, এখানে অবশ্যই দুইটাকে আমরা ডাফট করে ফেলেছি। আচ্ছা, তো এই হচ্ছে আজকের ক্লাসের যে টপিকসগুলো ছিল। তো আমরা মোটামুটি অ্যাডসের এই সমস্ত বিষয়গুলো জানলাম। নেক্সট ক্লাসে এসে আমরা হচ্ছে বিশেষ করে লিড জেনারেশনটা, কারণ এটাও খুব ইম্পর্টেন্ট অ্যাড সিস্টেম, এটা নিয়েও আমরা কথা বলবো, এবং পারলে কনভার্সনস বা এগুলো নিয়েও বলবো। বাট ওইগুলোতে আসলে কনভার্সনসটা মোটামুটি এটা লাগে, কিন্তু বাকি ওই বিষয়গুলো আসলে এগুলো যেমন ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, এগুলো ভাবে দরকার হয় না, কারণ এগুলো মূলত এঙ্গেজমেন্টের মধ্যেই এমনিতেই তার থেকে আরো বেশি জিনিস একসাথে পাওয়া যায়। তো শুধু শুধু রিচের জন্য বা ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য তো দরকার নেই। তো এই জিনিসগুলো আমরা আসলে যাব। আচ্ছা ভাই, আমাদের কি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করা এটা কি দেখাবেন? এরপরে বিজনেস, জি হ্যাঁ, আপনি চাইলে দুইটা করতে পারেন। একটা হচ্ছে খুব ইজিতে ডিরেক্ট এভাবে এসে করতে পারেন, আমার এই অ্যাকাউন্টে এইভাবে সিস্টেমের জন্য ডিরেক্ট আপনি মাস্টার কার্ড এগুলো করতে পারেন, অথবা আপনি ফেসবুক বিজনেস ম্যানেজারের কথা মেবি বলতেছিলেন। আমরা যে অ্যাড ম্যানেজারটা, এটাই কিন্তু আমাদের অ্যাড ম্যানেজার। ওকে, বিজনেস যেটাতে ম্যানেজার। আছি আমরা, এটা অ্যাড ম্যানেজার আছে। আর যদি বিজনেস ম্যানেজার চাইলে এই কাজটা ফেসবুক বিজনেস ম্যানেজার এটা দিয়েও করতে পারেন। বিজনেস ম্যানেজারে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, বাট প্রসেস সেম। এই অ্যাকাউন্টটা কিভাবে ভেরিফাই করা হয় সেই বিষয়টা। বিজনেস ম্যানেজার, ওকে, এটা নিয়েও বলবো। তবে নতুন অ্যাকাউন্টে কিন্তু ভেরিফাই এখন দিচ্ছে না। ওল্ড ফেসবুক অ্যাকাউন্ট থাকলে ভেরিফাইয়ের সিস্টেমগুলো আমি বলে দিব, সমস্যা নেই।
নতুন অ্যাকাউন্টে ইদানিং ভেরিফায়ার অপশন দিচ্ছে না। তো এই যে যেমন আমি দেখেন বিভিন্ন সময় বিজনেস ম্যানেজার নিয়েও করি, তো এখানে এসে আপনি ক্রিয়েট বিজনেস ম্যানেজার এইগুলো নিয়ে আছে, আমি দেখাবো, সমস্যা নেই। আমাদের এই বিষয়ে রো বা যেগুলো অ্যাড রান করার যে কমন ফর্মুলা, এগুলো দেখার পরে এগুলো নিয়ে তাহলে লাস্টের দিন এটা মনে করে দিয়ে আমি এটাও দেখাবো যে বিজনেস ম্যানেজার করতে চাইলে এখান থেকে আমরা কোনো একটা নাম দিয়ে বিজনেস ম্যানেজার করে ফেলতে পারি, এবং ভেরিফাইড সিস্টেম ওইটাও দেখায় দিব, সমস্যা নেই। একটা বিষয়টা ভাই আমরা বিভিন্ন সময় যে রিটার্গেটিং জি, করা বুঝি হয়, নাই। সে রিটার্গেটিং করা হয়। রিটার্গেটিং, আচ্ছা, রিটার্গেটিং এর বিষয়টাও, হ্যাঁ, রিটার্গেটিং জিনিসটা ওই যে পিক্সেলের সাথে চলে আসবে। আবার আমরা ফেসবুকের দিকে যেটা হবে যে অনেক বেশি এগুলো নিয়ে পড়ে থাকলে আপনাদের সাকসেস আসতে আবার লেট হবে, কারণ আমাদের এই কোর্সের মূল উদ্দেশ্য যে হ্যাঁ শেখাবো ঠিক আছে, কিন্তু যেমন আমি আমার পার্সোনালি শুধু রিটার্গেটিং নিয়েও একটা এরকম কোর্স নেই, বা ডেটা ডাইভিং কোর্স নিয়ে, বা গুগল অ্যাডস এর স্পিল টেস্ট নিয়ে, কিন্তু এই জায়গাতে আসলে আপনাদের এতগুলো আলটিমেট শিখিয়েও আমার কোনো লাভ নেই, কারণ আলটিমেট দিন শেষে যদি কেউ সাকসেসে না আসে, কারণ এটা লার্নিং এন্ড আর্নিং, তো যদি কেউ আর্নিং এ না আসে আলটিমেট এই কোর্স করায় আপনাদের পিছে ইনভেস্ট করে কোম্পানি কি হবে, টোটালি লুজার হবে। এই জন্য জাস্ট আমি যেটা করবো, যেগুলো বিশেষ করে লাগবে, হ্যাঁ এগুলো আমি দেখাবো, এগুলো দেখাবো না তা না, বাট এগুলো নিয়ে কিন্তু আরো ডিপলি গিয়ে অনেক অ্যানালাইসিস রিসার্চ করা, স্পিল টেস্ট, এবি টেস্টিং, রিটার্গেটিং, পিক্সেল সেটআপ, বাট শুরুতে এইগুলো করতে গেলে দেখা যাবে টাইম যাবে অনেক, বাট আসলে সাকসেসটা আসতে অনেক লেন্দি প্রসেস হয়ে যাবে। সো এই জন্য ইচ্ছা থাকলেও আসলে সবগুলোতে আসলে যেতে পারবো না, কারণ এখানে আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে সাকসেস। আপনাদের যদি আমি 1 বছর ধরেও শেখাই তাহলে আলটিমেট কোনো রেজাল্ট নাই, বাট যদি আর্নিং করাইতে পারি, এটা একদম সিম্পল জিনিস শিখায়, মানে এই কোর্সের সিস্টেমের জন্যই সবাইকেই আসলে নিজের মতো করে তৈরি হয়ে নিতে হয়েছে। যেমন বললাম যে যদি কেউ এক্সাম্পল আর্নিং করে, সো ম্যাডাম এখানে যারা আছে তারা ভাববে যে আহ, এইটাই হচ্ছে বেস্ট টিচার, ওকে, কারণ এখানে আর্নিং করতে, সো এই জন্যই কিন্তু আর্নিং বেস ফোকাস, এবং আমি আমার আগের 2টা ব্যাচকেও এভাবে নিয়ে গেছি যে অনেক ডিপে না গিয়ে যতটুকু কাজ মার্কেট প্লেসে করার জন্য মোটামুটি লাগে, বা যেগুলোতে বিশেষ করে বেশি কাজ পাওয়া যাবে এসইওতে, এই জন্য আমি খুব দ্রুত এটা যেমন না শিখলেই নয়, বা এগুলো নিয়েও মার্কেট প্লেসে কাজ পাওয়া যায়, বা লোকালি কাজ করতে গেলেও, এই জন্য আমি এগুলো আসলে দ্রুত দেখায় চলে যাচ্ছি। বাট এসইওর মধ্যে গিয়ে বিশেষ করে অফ পেজে গিয়ে আমাদের মার্কেট প্লেসে সব থেকে কাজ বেশি, কারণ একটা সাইট হওয়ার পরে কন্টিনিউয়াসলি, এবং যারা দেখতেছেন যে $1000 বা আমার স্টুডেন্ট যারা অনেকে আরো কাজ পাচ্ছে, তারা কিন্তু এসইওরই ম্যাক্সিমাম। তো এই জন্য আমাকে ওই দিকে আসলে একটু দ্রুত যেতে হবে। তো আপনার এই বিষয়গুলো আমি দেখাবো, আপনারা যেগুলো বলতেছেন, কিন্তু আসলে খুবই হাই এন্ড, বা যেমন বললাম যে যেটা কিনা আমি হয়তো দেশ রূপান্তর বা রূপায়ণ বা অনেক বড় বড় হয়তো কনসালটেন্সিতে গিয়ে কনসালটেন্সি দেই, ওই মানের শুধু একটা টপিক নিয়েই ডিপলি আসলে হবে না, কারণ ওইটা করতে গেলে আলটিমেট যেটা হবে, কারণ এমনিতেই আপনাদের 4 ঘন্টার জায়গায় 2 ঘন্টা করে দেওয়া, কারণ এটা যেহেতু আমার ব্যাচ না, অন্য একজনের ব্যাচে আসলে প্রক্সি দিতে এসেছি, তো কারণ আমি যেহেতু ডিপার্টমেন্টের হেড আমাকে অনেকগুলো দেখতে হয়, এই জন্য আসলে টাইমটাও কিন্তু খুবই কম। 4 ঘন্টা টাইম হলে আসলে অনেক কিছু শেখায় ফেলানো যায়, বাট 2 ঘন্টা টাইম হলে এটাই এবং এটাকে বাড়ানোটাও পসিবল না, কারণ বাড়ালে তাদের আপনার একটা ব্যাচের জন্য বাকি আরো 50টা ব্যাচ আসলে লুজার হচ্ছে, তো ওনাদের ওভারঅল সব কিছু নিয়ে চিন্তা। তো সমস্যা নেই, এগুলো নিয়ে নেক্সটেও যদি থাকে এগুলো নিয়ে হয়তো এভাবে পাবেন, বা যদি পরবর্তীতে আমাদের ওই যে মেন্টরিং যে ক্লাসগুলো, কারণ এটা আমাদের আবার নভেম্বরের মধ্যে শেষও করতে হবে প্রজেক্টটা, ওকে, তো আপনাদের মার্কেট প্লেসে আর্নিং বেস ফোকাস করে আসলে আগানোটা, এটা হচ্ছে আসলে মুখ্য উদ্দেশ্য, যেটা মেইন কথা, এটা আমি আজকে বললাম। আদারওয়াইজ এগুলো নিয়ে, আমরা হচ্ছে জি, কি হবে? জি বলেন। আচ্ছা, প্রথম হচ্ছে মানে ফেসবুক অ্যাড ম্যানেজার নিয়ে বলি যে হচ্ছে আমাদের তো সবার কার্ড নেই। হুম হুম। দ্যাট কেস আসলে আমরা অ্যাড ম্যানেজারে এই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, বা হচ্ছে এই অ্যাড গুলো কি রান করতে পারবো আমরা কার্ড ছাড়া? না, কাট স্যার আপনি পারবেন না। তাহলে আমরা এগুলো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস এটা তো আসলে আপনার সমস্যা আপনাকেই সমাধান করতে হবে, আপনাকে কার্ড অ্যারেঞ্জ করতে হবে।
কারো পেপাল অ্যাকাউন্ট থাকলে কি তারা পারবে না? হ্যাঁ, পেপাল অ্যাকাউন্ট থাকলে পেপাল অ্যাকাউন্ট, জি অবশ্যই ওখানে অ্যাডের অপশন আছে, পেপাল অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। যে কোনো ডুয়েল কারেন্সির মাস্টার কার্ড, মানে সেটা ক্রেডিট কার্ড হোক, ডেবিট কার্ড হোক, ভিসা কার্ড হোক, ডুয়েল কারেন্সি লাগবে। ভাইয়া একটা প্রশ্ন ছিল একটু। জি জি বলেন। সেটা হচ্ছে ইবিএল এর দুইটা কার্ড আছে, একটা হচ্ছে মাস্টার কার্ড অ্যাকোয়া আর একটা হচ্ছে ভিসা কার্ড লাইফস্টাইল কার্ড। দুইটাই তো হবে, এখন আপনি দুইটা দিয়েই দুইটাই হবে, পাবেন। হ্যাঁ, আচ্ছা কোনটা নেওয়াটা বেটার হবে? আসলে ওইটা আমি বলবো যে অ্যাকোয়াটা নিয়েন, অ্যাকোয়াটা নেওয়াটা বেটার হবে। আচ্ছা ঠিক আছে। অ্যাকোয়াটা নিয়ে, ওরা অনেক সময় অ্যাকোয়া দেয় না, বলে ওই অ্যাকোয়াটা নাই, এখন এখন লাইফস্টাইল আছে। আসলে দুইটাই বেটার। এক কথা আপনার ডুয়েল কারেন্সি কার্ড হলেই হবে। আর উনি যে কোশ্চেন্সটা করলো, হ্যাঁ আমি একদম সোজা সাপটা আনসার দিয়েছি, যে আসলে আপনার প্রবলেম আপনাকে সলভ করতে হবে। কারণ এখানে আপনার মাস্টার কার্ডটা কোম্পানিও দিবে না, আমিও দিব না, কেউই আপনাকে দিবে না। যেমন আমি যখন শিখেছিলাম আমার তাগিদেই আমাকে সব রেডি করতে হয়েছে। তো আপনাদের ক্ষেত্রেও তাই। এখন এখানে যেটা হতে পারে যে হ্যাঁ আপনি প্র্যাকটিসের জন্য ভিডিওগুলো দেখে দেখে কোথায় গিয়ে কি করা হচ্ছে এভাবে দেখে দেখে কিন্তু করার জন্য এনাফ। মানে আপনি শুধু ফাইনালি রান করতে পারতেছেন না, বাট যখন ক্লায়েন্টের কাজ পাবেন, হয়তো প্রথমে যে বলেছি কাজটা পেলে হয়তো প্রথম কাজটা আপনাদের ক্যাম্পেইনগুলো প্রয়োজনে আমি ওইভাবে ইয়ে করে দিব, এটার জন্য যে পেমেন্ট আপনি তো এখান থেকে এটা পাবেনই, সেটা আমাকে তো অবশ্যই ইয়ে করে দিতে হবে, বা আমি এক্সেস দিয়ে দেই বা যেটাই করি ওইটা প্রথম অ্যাডের জন্য আমি করব, প্রথম এক একটা কাজ করানোর জন্য। এছাড়াও অনেক সময় আপনার ক্লায়েন্টই আছে, সে তার এক্সেস দিয়ে দিবে, বিজনেস ম্যানেজারে অ্যাড করে দিবে, বা আপনার এই যে কার্ডের এক্সেস যেটা দেখালাম এটা দিয়ে দিবে। সো এটা হলে তো বেটার, কিন্তু এই জিনিসটা যেটা আপনার পরবর্তীতে কাজ করার জন্য এটা আপনাদেরকেই আসলে রেডি করতে হবে, এটা আপনাকে কেউই দিবে না, এটা আমিও দিব না, এটা আপনাদেরকে কোম্পানিও দিবে না। এখন আপনি যেখানে জব করবেন ওনারা তো অবশ্যই আপনাকে দিবে, বা আপনার নামে তখন একটা ক্রিয়েট করে নিতে বলবে। তো এটা হচ্ছে অবস্থা, এবং এই জন্য আসলে ফেসবুকে এগুলো আসলে ইম্পর্টেন্ট জন্য আমি আসলে দেখাচ্ছি, আদারওয়াইজ কাজ পাওয়ার জন্য আমাকে এই জন্য তাড়াহুড়া করতে হচ্ছে যে আমি এসইওর দিকে ডিরেক্ট চলে যাব। কারণ এসইওর দিকে গেলে সেটাও একটা অনেক সুবিধা, রয়্যালিটি আর্নিং এর জন্য নিজের একটা সাইট তৈরি করে সেটাকে র্যাঙ্কিং এ নিয়ে আপনি মাসের পর মাস বা বছরের পর বছর সেখান থেকে অ্যামাজন অ্যাফিলিয়েশন বা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করতে পারবেন। এছাড়া হচ্ছে আপনি চাইলে যে অনেক ক্লায়েন্ট যেগুলোর কাজ দেখলেন, এগুলো হচ্ছে আমার ফ্রেন্ড, যেমন দেখালাম আমার স্টুডেন্ট, পাশাপাশি ফ্রেন্ড, আগে ফ্রেন্ড পরে স্টুডেন্ট, ওকে। তো হচ্ছে এরকম বা আরো অনেকে, এগুলো হচ্ছে লং টার্ম প্রজেক্ট হয়, যে 8 মাসের, বা একটা বায়ার পেয়েছে সে $800 করে প্রতি মাসে, এটা ধরেন 3 বছরের কন্ট্রাক্ট। আবার এটা হচ্ছে আরেকটা পাইলো যেটা $1040 করে, এটা হচ্ছে 6 মাসের কন্ট্রাক্ট। যে তার একটা কিওয়ার্ডকে কি করে নিতে হবে, র্যাঙ্কিং এ নিয়ে দিতে হবে। দেখেন একটা কিওয়ার্ড র্যাঙ্কিং এর জন্য 6 মাস টাইম, এবং প্রতি মাসে তাকে এটা করে পে করতে হবে। যেমন এর আগে আমি হচ্ছে ক্রিয়েটিভ আইটিতে যখন ছিলাম, তো তাদের তো ওইভাবে করতামই, পাশাপাশি একটা চুক্তি ছিল যে তাদের কয়েকটা কিওয়ার্ড ছিল, এগুলোকে র্যাঙ্কিং এর জন্য পার কিওয়ার্ডের জন্য, পার কিওয়ার্ড না, কয়েকটা কিওয়ার্ড ছিল যে এটাকে আমরা 10 মাস পর্যন্ত কাজ করব। এক একটা কিওয়ার্ড, হয়তো এখানে আমাদের সর্বোচ্চ কিওয়ার্ড ছিল 2টা মেইন কিওয়ার্ড, এগুলোর পাশাপাশি আরো কিছু সাব কিওয়ার্ড ছিল যে র্যাঙ্কিং এ দিব, বাট প্রতি মাসে তাদের 60,000 টাকা করে আমাদেরকে পে করতে হবে। তো এইভাবে করেও আপনারা চাইলে পরবর্তীতে টিম করে নিজেরাও একটা টিম বিল্ডিং করে কাজ করতে পারবেন। যেমন ক্রিয়েটিভের অনেকগুলো টিম আমার দেখবেন যেগুলো এসইও গ্যারেজ বা এই সেই, ওরা এইভাবে কাজ করতো, আমি পার্সোনালি যেভাবে করতেছি। তো আসলে মার্কেট প্লেসে কাজ পাওয়ার দিক থেকে সবই কাজ আছে, তবে হ্যাঁ পেইড ক্যাম্পেইনগুলোর একটু বাইন্ডিংস যে আপনাকে এই জিনিসগুলো তৈরি করে নিতে হবে, তবে এটার আবার অ্যাডভান্টেজও আছে। যেখানে দেখবেন সহজে করা যায়, ফ্রিতেই হয়, সেখানে আসলে অনেক মানুষের আনাগোনাও বেশি থাকে, সেখানে কাজ পাওয়া এই জিনিসগুলোও ডিফিকাল্ট হয়। আর যেগুলোতে দেখবেন যে আসলে খুব হার্ড বা বিভিন্ন প্রতিবন্ধকতা আছে, সেই জায়গাতে আপনার লাভও বেশি, দ্রুত সাকসেসও হওয়া যায়। তো এইটা এখন ডিপেন্ড করবে আপনাদের উপরে যে আপনারা কোন পথে যাবেন। ওকে, প্রতিবন্ধকতা দূর করে অনেক বেটার কিছু গ্র্যাব করবেন, নাকি এক্সাম্পল ডাটা এন্ট্রির মতো খুব ইজি জিনিসে গিয়ে অনেকের সাথেই অনেক কম্পিটিশন করে খুব সামান্য পরিমাণ ইনকাম করা, তো এইগুলো আসলে একটা বিষয়।
তো যাই হোক, আমরা তো আজকে এগুলো দেখলাম। তো চেষ্টা করেন, আসলে প্রতিবন্ধকতা থাকবেই, এগুলোকে যেভাবে ওভারকাম করে করে সব জিনিসগুলোকে অ্যারেঞ্জ করা যায়। কারণ আপনি যদি এইগুলো শিখেন, কার্ডগুলো অ্যারেঞ্জ করেন, তাহলে কিন্তু চাইলে আপনার পাশে যে ভালো একটা মার্কেট আছে বা একটা কোম্পানি আছে, আপনি তাকে গিয়ে সুন্দর করে কনভিন্স করতে পারবেন যে দেখেন আমি তো এই জিনিস করি, আপনারা হয়তো পেপারে অ্যাড দেন বা টেলিভিশনে অ্যাড দেন, তো সেটা না করে আপনারা তার থেকেও কম খরচে এই যে এই জায়গাতে এসে এইভাবে করে আপনারা কিন্তু আরো বেটার রেজাল্ট গেইন করতে পারেন। তো তাদের তো উদ্দেশ্য আসলে রেজাল্ট, তো আপনি যদি সেটা দেখাই দিতে পারেন, তাহলে তো আলটিমেট দেখা যাবে আপনাকে তারা হায়ার করবে। সেভাবে করে আপনি যদি 10টা কোম্পানিকে হাতে রাখতে পারেন, কারণ ফেসবুক ক্যাম্পেইন এগুলো দেখলেন খুবই ইজি জিনিস, শুধু রান করে শুধু অবজার্ভ করতে থাকবেন। 10টা কোম্পানি থেকে আপনি যদি 5,000 টাকা করেও মাসে এমনিতেই আপনাকে দিবে, আপনার অ্যাড ক্যাম্পেইনের খরচ টরচ বাদে, তাও আপনার এটা 50,000 টাকা। আর বড় কোম্পানি পেলে তো এখানে 10-15,000 টাকা আরো বেশি নিতেই পারবেন। আচ্ছা, আরেকটা কোশ্চেন জি সেটা হলো মানে এখন আপনি বললেন যে আমাদের 2 ঘন্টা করে ক্লাস হবে, জি জি অন্যান্য ব্যাচ ইয়ে করতে লাগবে, বাট 2 ঘন্টা করে ইয়ে আছে। আমাদের তো হচ্ছে বলা হয়েছিল 50 ক্লাস আর হচ্ছে 200 আওয়ার। হ্যাঁ এখন আমাদের যে কোনো একটা কাউন্ট হবে নাকি হচ্ছে 200 আওয়ার কমপ্লিট করা হবে? হ্যাঁ 200 ওই জন্য আপনার ওইভাবে করে কাউন্ট হবে। একটা মিনিট, আচ্ছা লাইনে থাকেন, আমার একটা কল আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম।